সতর্কবার্তা। এই ভিডিওতে আলোচিত তথ্যসমূহ ডাক্তারবাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডের ভিত্তিতে শুধুমাত্র জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি। যেহেতু প্রতিটি মানুষের শারীরিক অবস্থা ভিন্ন, তাই ভিডিওর কোনো তথ্যকে সরাসরি চিকিৎসকের চেম্বারে গিয়ে পরামর্শ করার বিকল্প বা চূড়ান্ত প্রেসক্রিপশন হিসেবে গণ্য করবেন না। যে কোনো ওষুধ সেবন বা থেরাপি শুরু করার আগে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে সরাসরি শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। যথাযথ ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণের ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু কোনোভাবেই দায়ী থাকবেন না। মায়া মায়া রিজাল মা জয়গুরু শ্যামলী দি জয় গুরু জয় গুরু। আমার দাঁতের পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছিল, আমি লবঙ্গ তেল দিয়েছিলাম একবার, রাত্রিবেলা একটুখানি দিয়ে আমি রেখে দিয়েছি। আমি 3 দিনের রেজাল্ট পেয়ে গেছি। আমার ব্লাড আর বেরোচ্ছে না, মাড়ির ফোলা কমে গেছে, আমি খুব ভালো আছি। আর ওই চুন যেটা, ওটা দিয়ে তো মেজে যাচ্ছিলামই অনবরত, তারপরেও ওই জিনিসটা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তা এখন আমি ওটা যেরকম মাজছি 2বার করে বা কখনো 3বার করেও মাজছি, কিন্তু এখন আমি বলতে নেই, মানে আমি ওই লবঙ্গ তেল দিয়ে, আমি এখন অনেক ভালো আছি। আর গত 2 দিন আমি এত গ্যাসের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। আর একটা কথা শেয়ার করছি, এটা মানে সবসময় মুখে শুনি যে জিরে দিয়ে জল ভিজিয়ে খাওয়া বা কিছু, যাই হোক। তা আমি কি করলাম, জিরে, মৌরি আর তোমার জোয়ান, এই 3টে জিনিস, আমার মাথায় এলো, ভিজিয়ে আমি জলটা খাবো। তা আমি এই নিয়ে 2বার 3বার করে খেতে থাকলাম। পিঠে পাঁজরে আমার যে ব্যথায়, মানে আমি কষ্টে ঘুমোতেও পারছিলাম না, এমন হচ্ছিল। তা যাই হোক, আমি ওটাকে আবার আমার বাবু বলল কি যে ওটা ফুটিয়ে, 2 কাপ জলকে 1 কাপ করে ফুটিয়ে ঠান্ডা করে, একটু হালকা ঠান্ডা, মানে চায়ের মতন আর কি, একদম পুরো ঠান্ডা না, চায়ের মতন খেতে। একটু বিট নুন মিশিয়ে খেয়েছি। আমার গ্যাস কমে গেছে, মানে এমনি পেট ক্লিয়ার হয়ে গেছে, আমি এখন অনেক ভালো আছি। এটাই বলার ছিল, সবাইকে শেয়ার করলাম। জয় গুরু। জয় জয়গুরু জয়গুরু জয় মায়া জয়গুরু মায়া রিজাল মা জয়গুরু মায়া রিজাল মা মায়া মা। যাই হোক, বিশ্বজিৎ দা বলুন। বিশ্বজিৎ দা জয়গুরু বলুন জয় না। গুরু, জয় গুরু। ডাক্তারবাবু আছেন আজকে? হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। ডাক্তারবাবু জয় গুরু, ভালো আছেন? আপনি কখন ঢুকেছেন ডাক্তারবাবু? কখন থেকে ইষ্ট প্রসঙ্গ করলেন না এতক্ষণ? আমি একটু দেরি করে ঢুকেছি। ডাক্তারবাবু জয় গুরু, ওই ডাক্তারবাবু বলেছিলেন ওই স্পন্ডেলাইটিসের জন্য রাত্রে শোবার সময় পায়ে সরষা তেল মেখে বুড়ো আঙুলের তলাতে একটা তামার মুদ্রা রেখে টেপ দিয়ে বেঁধে দিয়ে সকালবেলা খুলে দিলে 3 মাস ব্যবহার করলে ওটা স্পন্ডেলাইটিসটা সেরে যাবে। ডাক্তারবাবু, ওটা কি শুধুমাত্র স্পন্ডেলাইটিসের জন্য না আর অন্য কোনো উপকারিতা রয়েছে? হ্যাঁ, জয় গুরু ডাক্তারবাবু। স্পন্ডাইলিটিস বাতের ব্যথার জন্য। স্পন্ডাইলাইটিস এবং বাতের জন্য, দুটোর জন্য, তাই তো ডাক্তারবাবু? হুম, ওটা বুড়ো আঙুলের তলাতেই করবে তো? শুধু বুড়ো আঙুলের তলাতে কয়েনটা দিয়ে সরষে তেলে করে মেখে টেপ দিয়ে বেঁধে দেবে? হুম। ওকে, জয় গুরু, ওইটাই জানার ছিল। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। আর কার প্রশ্ন আছে? এখন প্রশ্নগুলো উত্তরগুলো করুন না, ডাক্তারবাবু চলে গেলে যখন বেলা হবে তখনই আপনাদের সব যেন লাইন পড়ে যায়। যত বেলা হবে তত আপনাদের হাত তোলা, দুনিয়ার প্রশ্ন পড়বে আর দুনিয়ার লোক আসে। কি যে জয় বলি গুরু। আমি বলবো। জয় গুরু হ্যাঁ, দিদিভাই। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। বিমলেন্দু দা বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু বিমলেন্দু দা। হ্যাঁ, বলছিলাম ডাক্তারবাবু ভালো আছেন? বিমলেন্দু দা হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু হ্যাঁ, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, কথাগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে বলুন। বলছি ওই তেলের হাত ছিল, তো ঠিক হয়ে গেছে, তারপরে পাতলা পায়খানা শুরু হয়েছে কাল থেকে।
এটা কি করা যেতে পারে ডাক্তারবাবু, আপনার পরামর্শ? কি হয়েছে আগে সেটা বলুন, কি হলো আগে? হাম হয়েছিল, হাম। হুম। ওটা 3 দিন পরে ছেড়ে গেছে, তারপরে 2 দিন যায়, 5 দিনের পর থেকে আবার পায়খানাটা পাতলা পায়খানা হচ্ছে কাল থেকে। কার হচ্ছে? ছেলের 4 বছর বয়স। ডাক্তার দেখিয়ে দিন। না, ডাক্তার তো দেখান। ডাক্তারকে দেখিয়ে দিন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ডাক্তারকে দেখে ওটা দেখতে হবে যে কোনো ইনফেকশন হয়েছে কি পেটে কি কি হয়েছে, তো দেখতে হবে। আচ্ছা আর আচ্ছা। দুধটাকে ফাটিয়ে একটা দুধ গরম করে ওর ভিতরে দু হুম। তিন ফোঁটা লেবু ফেলে গরম গরম দুধ খাইয়ে দিন। যদি এতে ভালো হয়ে যায় তো ভালো, আর তো ডাক্তারকে দেখে দেখাতে হবে। আর দুধের সাথে লেবু বললেন না? লেবু দিয়ে দুধটাকে ফাটিয়ে নেবে। ফাটিয়ে, ফাটিয়ে হ্যাঁ। দেওয়ার পরে ওটা খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা। ভালো আছেন ডাক্তারবাবু? আগে আচ্ছা আচ্ছা। জয় গুরু, জয় গুরু। জয় দাদা, গুরু। দুধের সঙ্গে লেবু দিলে তো দুধটা কেটে যাবে, ওই জলটা। হ্যাঁ, আমি ওটাই তো ওই- হাত খেতে দিতে ওইটাই। বললাম। আচ্ছা দাদা, লোক বলে যে ছানার জল, যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের জন্যই ছানার জল। আর আপনি তো মানে এটা উল্টো হচ্ছে। তাহলে 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 ও আমরা যেটা জানতাম সেটা ভুল কথা। আপনি যেটা মানে এটা যদি হয়, ছানার জলটা আপনি বাচ্চাটাকে খেতে দিচ্ছেন, হ্যাঁ, তার পাতলা পায়খানা হচ্ছে বলে খেতে দিচ্ছেন, তাহলে তো ছানার জল অন্য কাজ করে। ছানা তো লোক বলে ছানা খেলে পায়খানা বেশি হয়, এ হয়। তাহলে ছানা, তাহলে কথাটা ভুল দাদা। না, আমিও ভুল হতে পারি, কিন্তু আমার এটা জানা না আছে। আমি না কি না। বললাম আগে আগে শুনেতে নেবেন। আমিও ভুল হুম। হতে পারি, আমিও তো মানুষ। কিন্তু আমার এটা জানা আছে, আমার এটা প্র্যাকটিক্যাল আছে। যাদের পায়খানা ছোট ছোট বাচ্চাদের বা বড়দের যারা অভ্রান্ত পায়খানা হচ্ছে, কোনো মেডিসিনে ভালো করতে পারছে না, দুধটা ফেটে খেতে দেবে। ইনস্ট্যান্টলি 10 থেকে 15 মিনিটের ভিতরে তার পায়খানাটা যেটা খুব আহ, 10 বার ছিল, 10 থেকে 15 মিনিটের ভিতরে দেখবেন 50% কম হয়ে যাচ্ছে। এটা আমার জানা আছে, এটা আমি করেছি, লোককে দিচ্ছি। এটা আমার জানা। যেমন আমরা হ্যাঁ একটা দাদা, বাচ্চা। তাহলে আপনি আপনি ডক্টর, আপনি যেটা বলবেন সেটা তো ঠিক হবে, আর আমাদের জানাটা তো ভুল হতেই পারে, কারণ আর আমরা আমি একটা আমি প্রচলিত আমি কথা আমি- শুনেছি। হ্যাঁ, ওটা যেমন আপনারা আগে খালি পেটে ফল খেতেন না ভরা পেটে ফল খেতেন, এটা তো ভুল খেতেন। হ্যাঁ খালি দাদা, পেটে ঠিক ফল ঠিক ঠিক খালি পেটে ফল ঠিক। খেলে সেটা বডিতে ওয়ার্ক করবে বা ভালো কাজ করবে, ভালো থাকবে। ভরা পেটে ফল খেলে সেটাকে হজম করার জন্য তো রেডি করবে, বাকি আর কিছু না। যেটা খেয়েছে তাকে হজম করার জন্য সে প্রস্তুতি নেবে। তা আর কোনো কাজ হবে না। কিন্তু খালি পেটে গেলে আপনার একটা মেডিসিনের কাজ করবে। যেমন তার উদাহরণ বিমলেন্দু। খালি পেটে ফল খেয়ে আজ ভালো আছে। ঠিক, ঠিক আছে। রজনীদা, জয় যেমন গুরু। আমরা ছোট ছোট বাচ্চাদের ওআরএস পাউডার দিই না খেতে, বা ল্যাকটিক আগে অ্যাসিড দিই আগে যখন আগে পায়খানাটা আগে বেশি হয়, আগে আগে। তখন ওই ছানাটা তখন সেই কাজটা করে। সেটা দুধের আচ্ছা ভিতর লবণ দিয়ে তো যে দুধটা ফেটে যাবে সেটা খেতে দিলে ওই কাজটা করে। আচ্ছা, তাহলে তো এটা ট্রাই করতে হবে। পরে দেখবেন। আগে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শুধু রজনীদা। জয়গুরু, জয়গুরু। ডাক্তারবাবুকে বলছি যে, কালকে আমাকে ঔষধ পাঠিয়েছেন। আমার ঔষধের আপনি দিন তো দুটো, সকালে দুটো সন্ধ্যায় দুটো খেতে বলেছেন। তা 4টে করে বড়ি হ্যাঁ, খেতে বলেছেন। তাহলে 30 দিনের 120টা হয়, 100টা আছে তো, তাহলে ওই আমি ওই 4টে করেই খাবো তো প্রতিদিন। হ্যাঁ, প্রত্যেকদিন 4টে করে খাবেন। 100টা গুলি সবাইকে পাঠানো হয়। আপনাকে তো এক্সট্রা আচ্ছা 5 দিনে পাঠানো হবে না, যেটা 100টা গুলি পাঠানো হয় সবাইকে। আচ্ছা আচ্ছা, মানে 25 দিন হবে। হ্যাঁ, তো 25 দিনই তো হবে, ওটা 25 দিনই থাকবে। আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা। আর একটা কি ছিল, নেক্সট পুড়িয়া মান্থ বলছিলেন পুরিয়াটা যখন বলছি- এটা পাঠাবে নেক্সট মান্থে আমাকে মনে করিয়ে দেবেন। সেটা তো আমি কালকে আপনাকে বলে দিয়েছি।
হ্যাঁ, পুড়িয়ার সহযোগে একসঙ্গে খাবার যদি নিয়ম বটে, তাহলে কি আমি কি না না, কি নিয়ম আমি জানি না। আপনি বলছেন পুড়িয়াটা ছিল না, তা অসুবিধা হবে না তো, শুধু ওষুধই আমি খেয়ে যাবো এখন তো? হ্যাঁ। আচ্ছা, 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 ঠিক, ঠিক, ওই দুটোই আমার জানা ছিল। ঠিক আছে দাদা, জয়গুরু। জয় বলাইদা, জয়গুরু। আগে জয়গুরু। জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু বলছি দাদা। আমার আলজিভটা একটু বেড়ে গেছে এবং সেটা একটু ফুলে গেছে আলজিভটা আর কি। তো কোনো ব্যথা ট্যাথা অ্যালার্জি, কিছু নেই, কিন্তু ওই ঘুর মারলেই অ্যালার্জি লাগতেছে। হয়েছে, অ্যালার্জি হয়েছে, অ্যালার্জি হয়েছে। তো কি করবো ডাক্তারবাবু? আমি তাকে ওই ডাল ডাল মানে দারুচিনি পাউডার মধু মিশিয়ে খেয়েছিলাম, বেশ ভালোই ছিলাম, অসুবিধা নেই। অ্যালার্জিটাকে একটু চেপে দিতে হবে উঁচুর দিকে, মুখে আঙ্গুল ভরে দিয়ে একটু চেপে দিন, ইনস্ট্যান্টলি একটু ভালো হয়ে যাবে। ও আঙ্গুল ভিতরে দিয়ে ওটাকে উপর দিকে চেপে দিব তো? হ্যাঁ, হ্যাঁ, হাতটা ধুয়ে পরিষ্কার করে একটু চেপে দিন। আগে 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 ডাক্তারবাবু, আগে। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। 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 আর যেন কে বলছিলেন, যারা সন্দীপন দা, জয়গুরু, যারা হাত নামিয়ে নিলেন কেন? জয়গুরু। সন্দীপন দা, বিশ্বজিৎ দা, হাত নামিয়ে নিন দাদা। সন্দীপন দা, জয়গুরু। মমতা দি বলো। জয়গুরু, জয়গুরু, জয়গুরু ডাক্তারবাবু। জয়গুরু। আমার ছেলের মামসের মতো কি হয়েছে আর কি, ওই গালটা ফোলা ফোলা লাগছে, দাঁতের মাড়িটা ফুলছে আর কি। ডাক্তার কি করা যাবে ওটা? শ্যামলী মা তো বলে দিয়েছেন, ওটাই তো উনি প্রথম বললেন। এটা আমি কি শুনিনি ডাক্তারবাবু। আরেকবার শুনে নেবেন, মাকে ফোন করে নেবেন। যে কাকে, জিনিসটা, সুমিত্রা মাকে? যে জিনিসটা অনেকদিন হয়ে গেছে, এক না, বছরে এটাই ঠিক 4-5 করে দিন দিন। হয়েছে। আমি বলতে বলতে 1 বছর হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আপনারা সেটা লিখে রাখবেন না? যখন দরকার পড়বে তখন সেটা জিজ্ঞাসা করবেন। আমি তো কতদিন ধরে বলছি, সেটা আপনার কেন এক জায়গায় নোট করে রাখেন না? একটু হলুদ, একটু লবণ, একটু ফিটকিরি পাউডার দিয়ে দাঁত মাজতে দিন। আর ওটা মাজার পরে একটু এক চুটকি ফিটকিরি, আহ আর অল্প একটু চুন দিয়ে ওটা ভালো করে তামার মতন ডলে, যে দাঁতটা ব্যথা করছে তারপরে রাখবে। 5 মিনিট পরে এটা ফেলে দেবে। একটু লবঙ্গ তেল নিয়ে আসবে, তাকে ক্লোভ অয়েল বলে মেডিকেল স্টোরে। ক্লোভ অয়েল এনে দাঁত 2 ফোঁটা দিয়ে দাঁত পরে রাখবে। 5 মিনিট পরে ফেলে দেবে, তারপরে ওকে যা খেতে দেবেন খেয়ে নেবে, কোনো ব্যথা ট্যাথা কিছু থাকবে না। গালটা একটু ফোলা আছে আর কি। হতেই পারে, দাঁতে ব্যথা হলে আপনার ফোলে না, আপনার কোথাও ব্যথা হলে সেখানে ফোলে না, ফুলতেই পারে। হুম, ঠিক আছে, ঠিক আছে ডাক্তার। ডাক্তার, রাত রাত 12টার পরে কি জল খাওয়া যাবে না? আমার কর্তাবাবু বলছে। রাত 12টার পরে স্থবিতি না করলে, আপনি যদি ঠাকুরকে ভালোবাসেন, এমার্জেন্সিতে আপনি খেতে পারেন, এমার্জেন্সি না থাকলে খেতে হবে না তখন স্থবিতি তো করার তৃষ্ণা, পরে। ঘুম ভেঙে গেলে তৃষ্ণা পায়, আমি জল খাই আর কি। অত না বলছি, বলছি 12টার পরে আর জল খাবে না। হিসেবে দেখা যায় যে রাত 7টার পরে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে রাত্রে কিছু না খাওয়াটাই ভালো। যদি আপনারা খাবার খাচ্ছেন বোঝাতে তো আমি আমি উল্টো বুঝিয়ে গেছি, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে রাত্রিবেলা কিছু খেতে নেই। কিছু বলতে জলটাই না খাওয়াটাও ভালো। আচ্ছা, ঠিক আছে। খাবার তো আপনারা খাচ্ছেনই, এতটা বলার পরও কি যে আপনাদের অভ্যেস, কি যে পেট করেছেন, কি যে মনে চাহিদা করেছেন, না খেতে পারলে আপনারা যেন একদম শেষ হয়ে যাচ্ছেন। আসুন তো ঠাকুর বাড়ি, আমাকে দেখুন তো। আমি 11 তারিখে ঢুকছি তো, আমাকে দেখুন। আমি 24 ঘন্টা দেখার খুব একবার ইচ্ছা, খেলে আপনাদের চেয়ে ভালো আছি। দেখার তো খুব ইচ্ছা, কিন্তু ভাগ্যে জুটেনি। হুম। যাওয়ার ইচ্ছা, আপনি ঠাকুর বাড়ি যাবেন শুনেছি আমি, কিন্তু সেই সময় আমি যেতে দেখবেন, পারবো আমার না। আমি তো সরাসরি দেখবেন যে এই উত্তর আমি ঘুরে যেটা এলাম। বলি সেটা আমি করে দেখাই কিনা, সেটা ওখানে দেখবেন। 24 ঘন্টা একবার খাবার খাই, রাত্রেবেলা কিছু খাবো না, কিছু করবো না, তো আপনাদের চেয়ে আমার শরীরও ভালো আছে, আপনাদের চেয়ে আমার শরীরে বলও আছে। যদি তো বলেন যে কুস্তি লড়তে হবে, তাও আমি রেডি আছি। হুম, রাত্রে ঠিক আছে দাদা। খেতে নেই, রাত্রেবেলা খেলে পেটের গরমিটা, ওই যে হজম ইটা শক্তিটা সেটা ঠান্ডা হয়ে যায়।
তখন যেটা খাওয়া হয়, যেটা জল হোক খাবার হোক, সেটা পেটে পেটে গিয়ে ওটা পচে, তখন হজম হয় না। আর পচা জিনিসটা যেখানে থাকবে সেখানে রোগ ব্যাধি নিশ্চয়ই ঢুকবে। ঠিক আছে ডাক্তার, জয় গুরু জয় গুরু। জয়গুরু ভালো মিতাদি, থাকবেন। জয়গুরু জয়গুরু মিতাদি, জয়গুরু। হ্যাঁ জয়গুরু দাদা, বলছি যে এই ফিটকিরি দিয়ে আর এই যে দাঁত মাজনটা বলেছেন, এটাই দাঁত মাজছি, দাঁত তো খুবই ভালো আছে, ঠিক আছে, কিন্তু দাঁতটা একটু কালো কালো হয়ে যাচ্ছে দাদা। এটা কি জন্য বুঝতে পারছি না, দাঁতটা একটু কালো কালো লাগছে। দাঁতটা কালো কালো লাগছে। হ্যাঁ। ওই যেটা দিয়ে পেট মাঞ্জন করছেন, ওটার ভিতরে 2 ফোঁটা লেবু দিয়ে রাখুন। ওটা দিয়ে মাঞ্জন করলে দাঁত ঝকঝক করবে। আরো যদি পরিষ্কার করতে হয় তো কচি কচি আম পাতা গুলো চিবিয়ে আঙ্গুল দুটো দাঁতে ঘষে নেবেন। দেখবেন দাঁত একদম হীরার মতন ঝকঝক করবে। আচ্ছা আচ্ছা, তা যেটা বানিয়ে রেখেছি ওইটাতে লেবুর রসটা দিয়ে রেখে দেবো, তাই তো? যেটা বানিয়ে রেখেছেন তার ভিতরে আধা লেবু দিয়ে দিন। কতটা বানিয়ে রেখেছেন? আমি ওই 3 চামচ করে বানিয়ে রেখেছি আর কি। তাহলে আধা লেবু দিয়ে দেবেন রস। আচ্ছা, ঠিক দেখবেন আছে ওটা দাদা। হাত থেকেও ছুটে যাবে খুব জলদি সহজে। আর যখন যখন মাঞ্জনটা করছি তখন মুখে যেটা লেগে যায় সেটাও 1-2 বারে পুরো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ডাক্তার, ওটা কি বিট লবণ দেবো না এমনি লবণ লবণ দেবো? জয় গুরু ডাক্তার। একটা দিলেই হবে। যদি টাটা লবণটা পাওয়া যায় তাহলে ওটাও দিলে, ওটা ওটা তো খাওয়া হচ্ছে না, ওটা তো মাঞ্জন করা হচ্ছে, তো ওটা করতেই পারে। ঠিক আছে ডাক্তার। জয়গুরু। জয়গুরু শর্মিষ্ঠা হ্যাঁ বলো। বলছি, জয়গুরু দাদা, দাদাকে আমি একটু প্রশ্ন করছি। বলছি, একজন বললেন স্পন্ডেলাইটিসের জন্য, ওটা আমি বুঝলাম না, এই প্রথম আজকেই শুনলাম আমি এই কথাটা, যে ওটা কি পায়ের বুড়ো আঙ্গুলের নিচে তেল মেখে তারপরে একটা কি সে বেঁধে রাখতে বললেন? একটি মা ছত্তিশগড়ে, সে নন দীক্ষিত, আমাদের দীক্ষিত নয় ঠাকুরের, আশিস চ্যাটার্জি যা আমার সাথে সম্পর্ক করিয়ে দিয়েছে। সে বিছানায় শুয়ে থাকলে মনে হয় যেন একটা চাদর বা একটা কাঁথা আছে, সেই শরীরটাকে দেখা যায় না। 30-32 বছরের মেয়ে, তার শরীরে কিছু নেই, আচ্ছা খালি হাড় কয়খান আছে, আর কিছু নেই, মানে বেঁচে আছে এটুকু বলতে হবে, যে খালি প্রাণটা বেরোতে দিনটা গুনছে। আমাকে বললো, দাদা ওই রোগীটাকে দেখতে হবে। দাদা আমি কি করে দেখবো, সিরিয়াস কি, যদি কিছু হয়ে যায় আমাকে তোমরা দোষ দেবে। কয় না দাদা, আপনার একটু দেখতে, মরে তো যাবে, তো একটু দেখে নিন। আমি বললাম ঠিক আছে। আমি ভিডিও কল করলো, আমি দেখলাম, দেখার পরে আমি কি ওই ওষুধ পাঠিয়ে দিলাম, আর ওকে বললাম বাও পার আঙ্গুলের নিচে, বাও পাখি দুটো পায়ের আঙ্গুলের নিচে সরষের তেল লাগাবে, ইসে বুড়ো আঙ্গুলের নিচে সরষের তেল, পুরো পাও লাগাতে পারো, কিন্তু বুড়ো আঙ্গুলের নিচে সরষের তেল ভালো করে 5 মিনিট লাগিয়ে দুটো পুরোনো কয়েন, যে কোনো তামার কোনো কয়েন, ওটার হ্যাঁ উপরে বেঁধে দিয়ে টেপ দিয়ে চিপকে রাখবে। 1 মাস পরে মেয়েটা আমাকে ফোন করেছে, ডাক্তারবাবু আমি ভালো হয়ে গেছি, আমি চলতে ফিরতে পারছি, হাঁটাচলা করতে পারছি, আমাকে ওষুধ আবার পাঠিয়ে, আর আপনার সঙ্গে দেখা করতে আমি আসবো এই মাসে ছত্তিশগড়ের থেকে, আমার সঙ্গে দেখা করতে আসবো। বলে এত ডাক্তার দেখিয়েছি আমি ভালো হইনি, কিন্তু আপনাকে দেখানোর পরে ঠাকুর কি দয়া করেছেন, আর আমি দীক্ষা নেব। আশিস চ্যাটার্জি যা দীক্ষার ব্যবস্থা করবে আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এটা রোজ রাতে পায়ে বেঁধে রাখতে হবে, তাই তো? হ্যাঁ, শোয়ার সময়? একটা টেপ দিয়ে, সেলো টেপ দিয়ে চিপকে রাখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরু দাদা। আচ্ছা 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 দাদা, এই ক্ষেত্রে আমার ভাইয়ের পুরো স্পন্ডের মানে একদম
বললাম না মাথাটা পেছন দিকেও নিতে পারে না, এসে করতে পারে না, বড় করে মুখ করে করতে পারে না। তো সেই ক্ষেত্রে কি ভাইকে এটা এসে করতে পারবো? ভাইয়ের হাতের সেগুলো হাতগুলো ভালো করে উঠাতে পারে না। মানে প্রচন্ড যেটা পরিমাণে যে স্টিফ হয়ে ওষুধটা আমি পাঠিয়েছি সেটা কন্টিনিউয়াসলি 6 মাস দিতে হবে ওকে। আর ওই ইটা তামার যে কয়েনটা সেটা করতেই পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। ওটাই আমি ওই জন্যই জিজ্ঞাসা করলাম স্যার। জয় গুরু দাদা। তবে এটার ওটার একটু রেজাল্ট বোধহয় একটু এসে পাচ্ছি। যাই হোক আরো কিছুদিন যাক, আমি আপনাকে জানাবো। জয় গুরু দাদা। জয় গুরু। ভালো থাকবেন। হ্যাঁ দাদা, এটা কি তামার কয়েন হবে? আমি তো তাই বলেছিলাম যে তামার কয়েন, কপারেরটা হবে। আচ্ছা ঠিক আছে। যে আর কি বলবেন? তাহলে তুমি খেয়েছো? আর কে বলবেন? জয়গুরু, বলুন। ডাক্তারবাবুকে বলছি আমার মা কিছু অপারেশন লাগবে বলছে। তো মানে এমনিতে দেখতে পায় একটু ঝাপসা ঝাপসা দেখে আর কি। তো কি করতে হবে? আর একবার বলুন। চোখে ঝাপসা দেখছে দাদা। হাতে ফুলের পাতার রস লাগানো। কি পাতা? আপনি কি কোনো হাতি কাজ সুরের করছেন? পাতা। হাতি সুরের পাতা। হাতি সুরের পাতার রস কয় ফুটা করে দিতে হবে? হ্যাঁ, আপনি কি নতুন না? আপনাকে তো আমি আগেও কয়েকদিন দেখেছি, শৈলী দেবমা। আপনি তো নতুন না, তাহলে এতটা কি আপনি জিজ্ঞাসা করছেন এর আগে শোনেননি? শৈলী দেবমা বলুন। হ্যাঁ মানে সবকিছু তো মনে থাকে না তো। আমার দাদাকে মনে থাকে তো, যিনি আমার ঘরের মালিক। লিখে রাখতে হয়, এখানে ছোট ছোট জিনিসগুলো লিখে রাখতে হয়। মনে থাকবে কি করে? আপনি তো আর কম্পিউটার না যে আপনার সবটাই মনে থাকবে। যেটা মনে না থাকে সেটা লিখে রাখতে হয়। লেখাটা তো আর হারাবে না, ওটা খাতাটা খুললে মনে পড়ে যাবে। লিখে রাখতে হয়। হাতি ফুলের পাতা কয়টা নেবে, ওটা হাতে ডলে রস বের করে 2 ফোঁটা 2 চোখে দেবে। বা সত্যানাশের গাছটাকে কি কি যেন বলেছিল লিঙ্কে বলেছিল, কি কাটা যেন বলে, ছোট ছোট হয়, কাটা কাটা হয়। ওর থেকে পাতড়া ছিঁড়লে একটু হলুদ হলুদ কষ বেরোয়। ওই কষটাকে চোখে কাজের মতন লাগিয়ে নিতে বলুন, ভালো হয়ে যাবে। 2 ফুটা করে মানে রোজ একবার? কোনটা? হাতশিরের পাতাটা? হ্যাঁ, 2 ফোঁটা করে দিনে 2 বার দিলেও, একবারই করলেই হয়ে যাবে, 2 বার করলে আরো ভালো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জয় গুরু, ভালো থাকবেন দাদাভাই। মীনাক্ষী জয়গুরু। জয়গুরু মীনাক্ষী। জয়গুরু। আচ্ছা কি জয় গুরু। অডিও গুলো যাদেরকে দিয়ে অডিও খোলা কেন? আচ্ছা আপনার হাত তুলে রাখছেন না কেন জয়গুরু? মীনাক্ষী বলো। বলো দিদি বলো। না, আমার কিছু বলার নেই, মনে হয় টাচ করে হাত উঠে গেছে। না তোমার তো হাতও দেখতে পাইনি আমি তোমার ওই এটার জন্য। জয় জয়গুরু। জয়গুরু। জয় গুরু জয় গুরু। বলো। জয় গুরু, আমি কি বলবো? আচ্ছা না না ওই যে পম্পা মা। জয়গুরু। হ্যাঁ পম্পা মা জয়গুরু। বলুন। হ্যাঁ
বলছি আমাকে ঠান্ডা লেগেছিল, তো সর্দি জ্বর সবই হয়েছিল, এখন সব কেটে গেছে, কিন্তু ওই সামনের নিচের চারটা দাঁত আর থেকে গলা অবধি এত ব্যথা, আমি থাকতে পারছি না, আর সারা রাত ঘুমোতেও পারিনি। ওটা একটু কি করব ডাক্তারবাবু? কোথায় ব্যথা বলছো? উম, মানে ঠান্ডা লেগেছিল, সব ঠিক হয়ে গেছে, এখন একটু প্রচন্ড কাশি ছিল, ভাবছিলাম কাশির জন্য হয়তো গলাটা ব্যথা করছে। তারপর চা, গরম জল সবকিছু খেলাম, কিন্তু এখন ওই নিচের দিকের চারটা দাঁত থেকে গলা অবধি ব্যথাটা উপরে যাচ্ছে আসছে এরকম একটা আর কি। থাকতে পারছি না ব্যথায়। একটু ফিটকিরি পাউডার বা একটু ফিটকিরিকে গরম ভিতরে 1 গ্লাস জলের ভিতরে 1 মিনিট একটু নাড়িয়ে ওই জলটাকে কুলি কুলি করে করে নাও, আর একটু গরম জল খেয়ে নাও, ভালো হবে। হ্যাঁ, কালকে রাতে গরম জল খেয়েছিলাম কিন্তু কোনো কাজ দিল না ওইরকম করে। ফিটকিরিতে আগে ফিটকিরি দিয়ে কুলি করেছিলে? না না না, কুলি কুচি কি করেছিলে, সেটা করতে হবে তো। ফিটকিরি জলটা দিয়ে কুলি কুচি করো। আর পেন কিলার কোনো ট্যাবলেট থাকলে সেটাই খেয়ে নাও। ঠিক আছে ডাক্তার। জয় গুরু। জয় গুরু। জয় গুরু কৃষ্ণদি। আচ্ছা, আমার একজন রিলেটিভের 26 27 বছর তার সুগার, ইনসুলিন নিতে হয় খাওয়ার আগে। তার চোখে কিন্তু পরপর পরপর একদম অন্ধ হয়ে গেছে, প্রায় অন্ধ হয়ে গেছে। আম, তাকে মানে তার চোখে কিছু লাগানোর জন্য ওই হাতিসুরের গাছ না কি বললেন, ওইটার রস দিলে কি ভালো হয়ে যাবে মনে হয়? না, যেহেতু গ্লুকোজ এতটা পরিমাত্র বেড়েছে, সুগারটা ওর চোখের জ্যোতিটাকে নষ্ট করে ফেলেছে। অপারেশন সুগারটা হয়, মানে দুবার চোখে অস্ত্রোপচারও হয়ে গেছে। কিছুদিন দেখছিল, তারপরে আবার জেগে সেই বয়স 65 উপরে হবে এরকম। ওই সুগারটা খুব বাড়াবাড়ি আছে, ইনসুলিন নিচ্ছে, তার জন্য চোখের জ্যোতিটা চলে গেছে। ওটাকে ভালো করতে গেলে আপনাদের ওখানে কোন কাটা বলে, কালকে বলেছিল একটা দাদার, নামটা আমি ভুলে গেছি। ইয়ে, কি কাটা যেন বলে, ওই আমাদের এখানে বলে সত্যানাশী গাছ, ছোট ছোট 1 ফিট 1.5 ফিট হয়। ওতে হলুদ কালারের ফুল, আর পুরো গাছে কাটা কাটা থাকে। ওটাকে সাবধান ভাবে একটু তুলে ওটাকে চোখে কাজলের মতন লাগালে, ওটা ওটা যদি আবার চোখে যদি ফিরে পায়, তাহলে খুব ভালো। আর না হলে বট গাছের কড়ি বা জালি পাতা ছিঁড়লে ওখান থেকে রস বেরোবে, দুধ বেরোবে। ওই দুধটাকে চোখে লাগাবে না, ওটা চোখের নিচে একটা প্রলেপ করে দেবে, 2 চোখের নিচে। 20 মিনিট এরকম থাকবে, তারপর ধুয়ে ফেলবে। বট গাছের কি বললেন দাদা? পাতা, মানে কুড়ি পাতা? ছাল কেটে ওই আঠাটা। ও, বট গাছের ছাল কেটে আঠাটা, আচ্ছা। ওইটা ছাল চোখের না, নিচে। ছাল না, বলেছি যে বট গাছে যে কচি পাতাটা, কচি পাতাটা আবার একটা কড়ি মতন থাকে, কড়িটাকে তুলে দেখবেন যে দুধ বেরোয়। ওই দুধটা লাগাতে হবে। ছালটা বেরোয়, কষ লাগালে ভালো হবে না। ওই যে বট গাছের পাতা, যে ছোট জালি পাতা, সেটা তুললে দেখবেন দুধ বেরোবে। ওই দুধটাকে চোখের নিচে লাগাতে হবে, চোখে যেন ঢোকে না, নিচে লাগাতে হবে। আর যদি চোখে লাগাতে হয়, তাহলে ওই যে গাছটা বললাম, সত্যানাশী গাছ, গুগলে সার্চ করবেন, ওটা দেখে নেবেন সত্যানাশী কাকে বলে। ওর দুধটা সত্যানাশী, ওর হিন্দিতে নাম হলো সত্যানাশী। আচ্ছা আচ্ছা। ওটা গুগলে সার্চ করে দেখে নেবেন। ওই পাতাটা থেকে একটু ভাঙলে হলুদ হলুদ দুধ দুধ টাইপের বেরোবে। ওইটাই কাজলের মতন চোখে লাগিয়ে নিতে পারেন। কিন্তু বট গাছের দুধটাকে চোখের যেন না যায়, চোখের নিচে লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু। আলোচনা মা। জয় গুরু। যাদের হয়ে গেছে হাতটা নামিয়ে নিন, যাদের জয় হয়ে গুরু। গেছে হাতটা নামিয়ে নিন। হ্যাঁ, জয় গুরু শর্মিষ্ঠা, আমি ডাক্তার বলছি। জয়। আমার 7 বছরের নাতনি ওই ডাক্তার দেখিয়েছিল, ওই কানে তুলা ঢুকিয়ে গেছিল আর কি। তারপরে ওই গন্ধ বন্ধ করছে, তুলাটা বার করেছে, কিন্তু নোংরা বার করানোর পর বলছে কানের ভিতরে একটু কি স্পটের মতন দেখা যাচ্ছে, হয়তো পরে একটু ইয়ে হতেও পারে। তা
বলছে তাহলে এখন থেকে সেটা কি করা যায়, একটু লাগালে ভালো হয়। বলছে ভবিষ্যৎ হয়তো ওটা একটু খারাপের দিকেও যেতে পারে, ডাক্তারবাবু এরকম বলেছে আর কি। তো এটা এমনি আয়ুর্বেদিকে কিছু করলে ঠিক হবে? এখন এই 7 বছর বয়স। তুলো বের করে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে আর কি হবে? তুলোয় এমন কানে কি ক্ষতিটা করেছে? আহ, যে ওর করতে হবে, যেমন আপনাদের কলকাতা, তার নামটা যেন কি বলেছিলাম আমি, কি যেন ওই দাদাকে, ডাক্তার কথা বাদ দিন তো, ডাক্তার কিছুই বলতে থাকে। উনি বুকে ব্যথা হয়েছে, তা বলছে যে গ্যাসের ব্যথা হতে পারে, বা মনে একটু ডাউট হলো, ওটা ইসিজি করতে গেলেন একটা হসপিটালে, যে গভর্নমেন্ট হসপিটালে ইসিজি করে আসলেন। ইসিজি করে ডাক্তারকে ইসিজিটা রিপোর্টটা দেখালেন, বলেছে না কিছু হয়নি, গ্যাসের জন্য হয়েছে। ঠাকুরের কাজ ঠাকুর করে, ওর মনটা মানেনি, ও আমাকে পাঠিয়েছে ইসিজিটা করতে। ইসিজিটা করে আমাকে সে রিপোর্টটা পাঠিয়েছে। আমি দেখে বললাম যে তোমার তো 100% অ্যাস্টি সেগমেন্টটা ইলিভেশন হয়ে গেছে, মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে। ও সেই রাস্তায় আছে, জলদি এই কাজটা শুরু করে দাও। বলে কি বলেন আপনি, আমাকে আমার ডাক্তার বলেছে কিছু হয়নি। আমি বলছি, সেই ডাক্তারের কাছে আরেকবার যাও। ও মানেনি, ও কি করলো, ব্লাড পরীক্ষা করলো। ব্লাড পরীক্ষা করার পরে তাতে ধরা পড়লো যে কোলেস্টেরলটা এতটা হাই হয়ে গেছে যে অ্যাটাকের রাস্তায় চলে গেছে। এরকম ডাক্তার ভুলভাল বলতেই থাকবে। তুলোটা যখন বেরিয়ে গিয়েছে, ওর ভিতর তো না না, কি বলছে তুলো। কানের দেখেছে তো ইউটি, বলছে কানের ভিতরে বলছে একটা সাদা রকম কিরকম স্পটের মতন দেখা যাচ্ছে, হয়তো এটা ও ভবিষ্যতে হতে না, পারে ওটা খারাপ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ও আচ্ছা। কোনো আর ওই কোনো গলার মিস্টেক না। মধ্যে বলছে যে বাচ্চা তো গলার মধ্যে বলছে যে ঘষা ঘষা হয়ে একটু গলাটার অবস্থা হয়ে আছে, গানও তো শিখে। তো বলছে আমুল এটা কিছু যদি করা যায় এখন থেকে, বলছে গলাটা বসে যায়। হ্যাঁ, আর বলছে কি ফুলা ফুলা লাগছে ভোকাল কোটে, এরকম বলেছে ডাক্তার, গলা চেক করেছে। বাচ্চার বয়সটা কত? বাচ্চা 7 বছর। কিচ্ছু হবে, হুম। ভালো। আচ্ছা, ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। এন দাস দাদা, যারা যেভাবে হাত তুলেছিলেন সেভাবে হাতটা নামান। এন দাস দাদা, জয় গুরু। জয় গুরু। বলছি আমার মানে হাতে আর পায়ে নখকুনি হয়েছে, ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, নখ বেরোচ্ছে, কিন্তু আবার নখটা পচে যাচ্ছে। ওটা স্কিন সম্বন্ধে ম্যাটার, ওটাকে ফটো তুলে পাঠাতে হবে, তারপরে দেখছি। বেশ, ঠিক আছে, আজকে পাঠিয়ে দেবো। যখন আপনার ইচ্ছা আজ পাঠাবেন, 1 মাস পরে যদি আর একটু বেশি হয়ে যাবে তখন পাঠাবেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আজকেই পাঠিয়ে দিচ্ছি। আর বলছি পাঠানোর আমার আগে ভাই, জানেন তো, পাঠানোর আগে জানেন তো অর্ঘ্যটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। বলছি আমার মা কথা বলেছিল ও কোমরে ব্যথার জন্য, সে আজকে কিছু বলবে। হ্যালো। কি বলেছিল? কোমরের ভেতর ওই সম্পূর্ণ আমার কমছে না। কোমরে ব্যথার জন্য আপনি কি খাচ্ছেন? আমি চুন খাচ্ছি। কোনো ওষুধ খাচ্ছেন কি? হেমাপতি খাই আমি। তা হেমাপতি খাচ্ছেন, তা সে হেমাপতিকেই দেখাতে হবে, ওনাকে বলতে হবে চুনজাটা কদিন হচ্ছে খেয়ে খাচ্ছেন আপনি। আমি চুনটু আজকে প্রায় ওই মাসটা গোটাই খেয়েছি, আর এই মাসের যদিন হলো তদিনই খেয়েছি। আজকে তো এই মাসের 5 দিনই 4 দিনই হলো, এখনো তো আপনার কাছে 1.5 মাস বাকি আছে, ওটা খেয়ে যান, দেখা যাক। আমরা তো আরো কতটা বলেছি, সেই খেজুরের বীজ বাঁধতে বলেছি, হ্যাঁ তামার কয়েল বাঁধতে করতে বলেছি, যেটা ভালো লাগে সেটা করতে হবে, খালি একটা নিয়ে পড়ে থাকলে তো কাজ হবে না। আপনি এক না, তরকারি দিয়ে কয়টা দিন ভাত খেতে পারবেন? হ্যাঁ, না সেটা চেঞ্জও তো কোমরের করতে হবে। তো খেজুরের বীজটা এখন আছে, আর চুনটো খাচ্ছি। খেজুরের বীজ খেজুরের বীজটা মাজায় বেঁধেছেন? হ্যাঁ, বাঁধা আছে। কোন সুতো দিয়ে বেঁধেছেন, কবে বেঁধেছেন? ওই আমাকে যে বলেছিলেন যে আর কদিন থাকুক, তাহলে 15 দিন বাদে খুলবেন, তাই বলেছিলেন। কেন, আমি তো করার কথা বলিনি আপনাকে। যে কদিন হ্যাঁ ভালো না হবে সেই কদিন বেঁধে রাখবেন। আপনি কি হ্যাঁ, বেঁধেছেন মাজায়? বেঁধে রেখেছি, আজ 15 দিন হয়ে গেল।
তো থাক না, আপনাকে কি বলেছি যে ওটাকে খোলার কথা? যতদিন ভালো না হবে ততদিন বাধা থাকবে না যায়। আর এই পায়ের সেরাটো কিন্তু খুবই ব্যথা, পা দিচ্ছি তা পা তুলতে পারছি না, যে হাঁটছি তখন এই কোমর থেকে সেরাটো গোটাই ব্যথা খুব, এই ডান দিকে ওটা পাটো। ওটা সাইটিকা হতে পারে। সাইটিকার জন্য ওই চুন জলই খেতে হবে, আর না হলে আমার সঙ্গে দেখা করতে হবে। এই 3 মাসে 3টে ইঞ্জেকশন করতে হয়, তারপরে ভালো হবে। সাইটিকার স্পন্ডলোলিসিস এর ব্যথা ওটা চলে যায়। L1 L2 তে যে ডিস্কটা আছে ওটা নসটাকে টেস্ট করে, দাবিয়ে রাখে, তখন ওই পায়ে যে কোনো একটা পায়ে খুব ব্যথা হয়, ওটা সাইটিকার লক্ষণের জন্য হয়। ওটাকে ভালো করতে গেলে এইটাই খেজুরের বীজ যেটা মাজায় মাজায় বেঁধেছেন 2-3 মাস বেঁধে রাখুন, তারপরে দেখা যাক। যদি ভালো হয় তাহলে ভালো, না হলে আমার সঙ্গে দেখা করতে হবে। বেশি যখন বসিয়ে রয়েছি না, দিয়ে তখন উঠে দাঁড়াইতে পারছি না, তারপরে খানি চলাফেরা করছি, তখন পাচ্ছি। ওটা বেঁধে রাখুন, দেখা যাক। বেশ, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আর কিছু আরো প্রশ্ন আছে? দাদা তাহলে শেষ করে দিচ্ছি, কারোর প্রশ্ন নেই যখন। জয় গুরু। জয় গুরু। জয় যেটা গুরু। আপনার বলুন আপনার কি বলছি বলুন। ওই যে দাদা বলেছিলাম ওই যে গলব্লাডার স্টোন, ওই জবা ফুলের যে মুড়ি আমি এক সপ্তাহ সপ্তাহে 3 দিন 4 সপ্তাহ খেয়েছি, তারপর 15 দিন অন্তর যে 3বার করে, সেটা কতবার কতবার খেতে হবে, কত মাস? কি বললেন? আমি তো আপনার কথাটাই বুঝতে পারলাম না। সপ্তাহে 3 দিন খেতে ওই যে বলেছি। সপ্তাহে 3 দিন খেতে বলেছি। গলব্লাডার স্টোনের আরে মা, সেটা তো গলব্লাডার বুঝতে স্টোন, পেরেছি, আপনি কিভাবে খাচ্ছেন সেইটা বলুন মা। ওই যে আপনি বললেন প্রথমে সপ্তাহে 3 দিন করে 4 সপ্তাহ, তারপরে 15 দিন অন্তর যে 3 দিন, সেটা কত মাস খেতে হবে? 3 মাস খাবার পরে বা একটা মাকে বলেছি 3 মাস খেতে। ও মাটি 1.5 মাস খেয়ে আবার সোনোগ্রাফি করে দেখেছে ওর পিত্তথলিতে একটাও পাথর নেই, সবকটাই বেড়ে গেছে। এই আপনাদের লিঙ্কেই বলেছিল সেদিন। তা ওই যে ছোট একটা বাচ্চা আছে না, কি যেন ওই মাটির 10 বছর 12 বছর পরে একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে, তার বোন। তাপসীদি। হ্যাঁ, তাপসীদির বোন। ওই মা ওই বোনের হয়েছিল, ভালো হয়ে গেছে 1.5 মাসে। আপনার আপনার কতদিন হলো? আগে আপনি ওই পাউডারটা খাচ্ছেন কতদিন হলো? ওই তো সপ্তাহে যে 3 দিন, ওটা আরে 1 ভগবান, মাস খেয়েছি, মানে আপ 4 সপ্তাহ খেয়েছি। আ- আমি বলেছি আপনি ওটা কতদিন ধরে শুরু করেছেন সেইটা বলুন, সেই টাইম পিরিয়ডটা বলুন, কতদিন থেকে শুরু করেছেন। কতদিন মানে 1 মাস হয়ে গেছে। আরো 1 মাস খেয়ে যান, তারপরে একটা আর ইউএসজি। আরো 1 মাস খেয়ে যান, একটা 1 মাস ইউএসজি মানে করে। আপনি একটু চুপ থাকুন না, আমি যখন বলি তখন মাঝখানে বলছেন, যখন জিজ্ঞাসা করছি তখন কিছু বলছেন না। বলছি 1 মাস আরো খেয়ে যান, 1 মাস খাওয়ার পরে একটা ইউএসজি করে আমাকে রিপোর্টটা পাঠিয়ে দেবেন। ওই সপ্তাহে আগে আগে সপ্তাহে 3 দিনই খেতে হবে, ঠিক আছে? আগে আগে। দেখো, এখনই বলছে না। যখনই বলার দরকার তখন বলবে না, যখন আমি বলছি তখন মাঝখানে বলছে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে পর্মিলা আমার। নেটওয়ার্ক, নিশ্চয়ই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাই তো মা? আসলে সমস্যা কি হচ্ছে যে বলুন তো, যে যখন আপনি বলছেন ওদের অডিও গুলো সব অন রেখে দেওয়ার জন্য, সব যদি নিজেরা যদি অডিওটা বন্ধ করে তাহলে একটা ভালো করে শুনে, অডিও অন রাখার জন্য মানে কথা বুঝতে পারছে না ওরা। জয়গুরু। পরিমলদার আইডিতে যিনি আছেন, যেই মা আছেন, আপনি যুক্ত থাকুন, প্রতিদিন যুক্ত থাকুন, আর প্রতিদিন নিয়মিত নাম ধ্যান করুন, আর দাদার বিধান মতন এখন খেয়ে যান, বুঝেছেন?
হ্যালো, আমি বলছি যে সপ্তাহে যে 3 দিন ওটা আমি 1 মাস খেয়েছি, তারপরে দাদা বললেন 15 দিন অন্তর আবার 3 বার করে খেতে হবে। ওই 15 দিন অন্তর আমি খেয়েছি, সেটা কতদিন খেতে হবে? আপনি কি বুঝতে পারছেন না? আমি বলেছি 3 মাস খেতে হবে, শুরুর থেকে বলছি 3 মাস খেতে হবে। আর যদি 1.5-2 মাস হয়ে যায় খাওয়া, তাহলে যে একটা ইউএসজি করে তার রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেবেন যে গল ব্লাডারে পাথর আছে কি না আছে। আগেরটার রিসেন্টলি যেটা করবেন সেটা দুটোকে রিপোর্ট আমাকে পাঠিয়ে দেবেন, আমি দেখবো। আগে দাদা, ঠিক আছে, জয়গুরু। জয় গুরু। কি মায়া রিজের মা, বলুন। জয়গুরু মা। दादा जय गुरु। जय गुरु जय माँ जय गुरु। कैसे है दादा? मैं तो ठीक हूँ, आप कहाँ कहाँ गोल हो जाती हो, फिर अचानक एक दिन आ जाती हो। आजकल आप ठाकुर जी से दूर रहती हो, समझ में आ गया है। जब कोई परेशानी रहती है तब लिंक में दिखते हैं, जब परेशानी रहती तो आपका पता नहीं रहता। नहीं दादा, ऐसा बात नहीं है। मैं एक्चुअली मैं ज्वाइन तो होती हूँ लेकिन चुपचाप बैठती हूँ, सुनती हूँ। वही है कि मैं थोड़ा दूसरा मेरा 6:30 को भी एक उसमें लिंक में मेरा बानी पाठ है, तो उसमें मैं चली जाती हूँ। ऐसा है दादा, मेरा 2-3 जगह बानी पाठ है, इसीलिए थोड़ा असुविधा होता है। एनीवे दादा, मेरा थोड़ा ये पाँव का नेल थोड़ा इन्फेक्शन जैसा हुआ है, मतलब वो टूट जाता है, वाइट वाइट होके वाइट जैसा होता है, जैसे ये राख राख या पाउडर जैसा अपने आप गल के टूट जाता है ना। अपने आप तो नहीं टूटता है, मैं उसको थोड़ा काटने का लिए कोशिश करती हूँ तो वो अपने आप टूट जाता है। हाँ, तो वही क्यों हुआ ना। तो वो अपने आप ऐसे थोड़ा सा टच करो तो, या थोड़ा सा उसमें ठोकर लगे तो अपने आप टूटने लगता है, झड़ने लगता है। जी जी जैसे जी, प्ला, आगे जैसे प्ला, आगे दादा, हाँ, जैसे प्लास्टर झड़ता है वैसे। आगे आगे। तो एक बीमारी है, उसका एक फोटो खींच के मुझे भेज दीजिएगा। वो आप जितना भी ट्रीटमेंट कराएंगे वो उसको ट्रीटमेंट करने का तरीका अलग, उसको 14 दिन तक मेडिसिन चलती है। 14 डेज तक चलेगा कंटिन्यू मेडिसिन, ठीक हो जाएगा। आगे दादा, ठीक है। जय गुरु। और दादा, मेरा एक माँ का, मतलब गुरु माँ है, उनका पाँव बहुत शुगर है उनको, बहुत ज्यादा शुगर है, तो उनका पाँव पूरा स्वेलिंग होके काला काला पूरा काला हो गया है, मतलब ब्लड सर्कुलेशन नहीं होता है बोलते हैं। देखना पड़ेगा, माँ की कोई रिपोर्ट वगैरह होगी, रिपोर्ट भिजवा दीजिएगा, या वो माँ के पैर के फोटो भिजवा दीजिएगा, फिर देख के आगे बता पाऊँ। आगे मैं फोटो भेज देती हूँ दादा। और कोई रिपोर्ट वगैरह होगा तो वो देख लीजिएगा, भिजवा आगे दीजिए। आगे दादा, आगे। जय गुरु। जय गुरु माँ। जय गुरु दादा, जय गुरु। कुछ कुछ इंसान बा माए बा कुछ दादा मेरे ऐसे है, जिनको मैं थोड़ा सा डांट भी देता हूँ, थोड़ा सा बोल भी देता हूँ, যাকে আমি একটু ভালোবাসি, যারা শুরু থেকে আমার সাথে যুক্ত আছে, তাদের আমি একটু রাগও করি, তাদের একটু ভালোবাসি। এই মায়া রিজাল মা একসময় এমন ছিল যে উনি বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল, যে আমি আর বাঁচবো এই আশাই ছেড়ে দিয়েছিল। তো ঠাকুরের দয়া দেখুন, সে 2-3 বছর তো হয়ে গেছে, মা এখনো ভালো আছে, কোনো অসুবিধা নেই, ঠাকুরের কাজ দিব্যি করছে। এই কয়েকটা মানুষ মায়েরা আছে, কয়েকটা মানুষ আছে, তাদের আমি একটু রাগও করি, একটু ডেটেও দিই, যে তাতে কিন্তু ওনার রাগ হয় না, কিন্তু ওটা ভালোবাসা, যে এতদিন তোমাকে এই ইসে দেখছি না। উনি তো বললেন যে আমি অন্য অন্য লিঙ্কও থাকি কিন্তু আমাকে বাণী পাঠ করতে হয়, এনারা কিন্তু রাগ হন না। আর অন্য যারা এই, যুবতী মায়েরা আছে বা যাদের বয়সটা 35, 36, 36 বছর, চট করে রেগে যান। আর আমার তখন রাগ হয়ে যায় যে আমি তো একটা মানুষ, আপনার যদি রাগ হতে পারে তা আমারও তো হতে পারে। এই বয়সে দেখুন মাটা কত সুন্দর ধীরে ধীরে কথাগুলো বললেন, আর আপনারা সে কথাটা বলছেন না, আমি ক্লিয়ার করতে পারছি না, আপনারা ক্লিয়ার করতে পারছেন। এই পরিমাণ আর মা দাদার আইডিতে যে মাটির ছিলেন, আমি বলছি যে ওনাকে 15 দিন আপনার ওনাকে 1 মাস খেয়েছে, সপ্তাহে 3 দিন।
তারপর 15 দিন পরে খেতে হবে। বলছে কদিন খেতে হবে? আমি বললাম যে 3 মাস খেতে হবে। 1.5 মাস হয়ে যাওয়ার পর, 2 মাস হয়ে যাওয়ার পর একটা ইউএসজি করে দেখুন। যদি পাথর থাকে তাহলে আগে প্রসিজারটা আরো চালিয়ে যেতে হবে, আর যদি না হয় তাহলে এখানে স্টপ করে দিতে হবে। জয়গুরু, আমি কি একটু বলবো? কিন্তু বলো। আমার শর্মিষ্ঠা মা বলবেন না, আপনি বলবেন কি না আগে বলবেন সেটা শর্মিষ্ঠা বলো মা বলো বলবেন। বলো, হ্যাঁ জয় বলো। জয়গুরু, আমার মাঝে মাঝে তো বাম হাতের চেটো, এই হাত চেটোটা এমন মানে অবশ হয়ে যায়, যার জন্য যেন আমার মনে হয় যেন কাঠের মতো শক্ত হয়ে গেছে। আর আমার ছোট ছেলের পায়ের মাসল, মানে পেছনে যে পায়ের হাঁটুর কাছ থেকে গোড়ালি পর্যন্ত ওই মাসলটা এমন খিচে যায়, বাবা গো মা গো করে, মানে রাত্রে উঠে চিৎকার করে, এত যন্ত্রণা হয় আর কি। অনেকক্ষণ হাত ঘষতে ওটা ঠিক হয়ে যায়। আর আমার হাতটাও মনে হয় আমি আর হাতটা নাড়াতে পারবো না, কাঠের মতো যেন শক্ত হয়ে যায়। এটা কি করতে হবে? আপনি কি চুন জল খাচ্ছেন, আপনি বা আপনার ছেলে? না, চুন জল খাই, আমি খাই, আমার ছেলে খায় না। জয়গুরু দাদা। 1 মিনিট। ছেলেকে চুন জল খেতে দিতে হবে, আর একটু এক্সারসাইজ করতে হবে। একটু চুন জল খেতে দিন, এক্সারসাইজ করতে দিন, ভালো হয়ে যাবে ছেলে। আচ্ছা আচ্ছা। জয় গুরু জয় গুরু। আর কার প্রশ্ন আছে? মায়া রিজাল মা, ওইটা ছবি পাঠিয়ে দিবেন। ওকে আগে যেটা আগে মা, যেটা আগে মা, যেটা অল্প প্রশ্ন হ্যাঁ 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 অল্প টাইম দেন আমারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি পাঠাই দিব মা, রিপোর্টও আচ্ছা, পাঠাই দেবো আর এটা পাঠাই দেবো। ওকে। জয় গুরু জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। আর কার প্রশ্ন আছে? জয় গুরু। এটা সময় নষ্ট করছে। জয় গুরু দাদা। আচ্ছা, আমি আর ঘোষণা করে দিই, আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ, আপনারা সবাই যুক্ত থাকবেন। কালকে শ্রদ্ধেয় সুব্রত চক্রবর্তীদা আলোচনা করবেন, আপনারা সবাই থাকবেন। আমাদের স্বাধীনোত্তর যুগে ভারতে যে বিভাজন হয়েছিল, সেই বিভাজন কোন পরিস্থিতিতে হয়েছিল, কিসের জন্য হয়েছিল, এবং বর্তমান পরিস্থিতি যা, তা সম্বন্ধে আলোচনা করছেন। গত সপ্তাহ করেছেন শুদ্ধ সভাপতি ঋত্বিক সুব্রত রায় দাদা। এই সপ্তাহ উনি থাকছেন, আপনারা সবাই যোগযুক্ত হবেন। জয় জয় গুরু জয় গুরু জয় গুরু। অশোক মিত্রদা, আপনি একটু পরের দিকে একটু ফোন করবেন, 10টার দিকে একটু ফোন করবেন। জয় গুরু। আর কারো প্রশ্ন আছে? আবার এখন হাত হাত বেরিয়েছে। আচ্ছা দাঁড়ান, হাত বেরিয়েছে একটা। ইন্দ্রাণী মা, নতুন, বলুন। আমা আমি নতুন, ইন্দ্রাণী। আমি যখন তখন সময় সুযোগ করে লিঙ্কে ঢোকার চেষ্টা করি। হ্যাঁ মা, জয় গুরু। জয় গুরু বলুন। ডাক্তারবাবু জয় গুরু, একটা কথা বলার ছিল। বলুন না, বলুন। আচ্ছা, আমাদের মানে আমার বাড়ির পাশে একজন মায়ের বয়স এরকম জাস্ট মানে 34-35 এরকম হয়েছে। মায়ের প্রায় 2-3 মাস মতো একদমই মানে পিরিয়ডস না হওয়ার মতো
হচ্ছে। মানে হয় সে মাসে মানে যেদিন হচ্ছে সেদিন নাকি উম মানে একদম মানে একদিনই হচ্ছে একটু মতো হয়ে আর বন্ধ হয়ে যাচ্ছে, আর হচ্ছে না। কি হয়েছে সে মা টেনশনে আছে বলছিল মা। মানে একদমই ক্লিয়ার হচ্ছে না। একটা ইউএসজি করে দেখুন ওনার ইউটেরাসের ভেতরে বাল্কি হয়ে গেছে, না হলে সিস্টে এসে গেছে, না হলে টিউমার হয়েছে। কিছু না কিছু 3টে থেকে 8টা হয়েছে, বা হারমোন ডিস্টার্ব হতেই পারে। এই 3টে থেকে কিছু একটা হয়েছে। মার বয়স কত, যার ব্যাপারে হুম, জিজ্ঞাসা করছি? তো মানে 34-35 এরকম হবে, বাচ্চা 33 কয়টা? 34 এরকম হবে। বাচ্চা কয়টা? মায়ের বাচ্চা হয়নি। বিবাহ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওরা একটা ইউএসজি করে দেখে ওর রিপোর্টটা পাঠাতে বলুন। ওনার ইউটেরাসের ভিতরে বাচ্চাদের থেকে যে কোনো একটা পরেশানি হয়েছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু। আর তার জন্য ওষুধ খেতে হবে। ওষুধ পাঠিয়ে দেবো। 21 দিনের ওষুধ খেতে হবে। বেশি বেশি 15 দিন খেলেই ভালো হয়ে যাবে, কিন্তু আমি 21 দিনে এক্সট্রা পাঠিয়ে দিতে পরে আবার জিনিসটা না হয়। 7টা করে দানা মুখে দিয়ে চিবাতে পারবে না, গিলে ফেলতে হবে। ওইটা ওইটা খেলে ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু। ওই মাকে যুক্ত করাবে ইন্দ্রাণীমা, ওই মাকে যুক্ত করাবে লিঙ্কে। ওই মাটা কি আচ্ছা, আমাদের ঠিক। ঠাকুরের দীক্ষিত? হ্যাঁ, হ্যাঁ, মা ঠাকুরের দীক্ষিত। তো রিপোর্টটা পাঠিয়ে দেবে, বাট ওই ইউএসজি করে রিপোর্ট আগে ইউএসজি করতে বলুন, ওটা ধরা পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা ডাক্তারবাবু, ইউএসজি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও কি ইউএসজি করতে পারবে? কেন পারবে না? সেলফে গিয়ে করতেই পারে, আমাদের এখানে তো হয়ে যায়। যদি না হয় তো আমি হোয়াটসঅ্যাপে লিখে দেবো কি করতে হবে, আপনারা আচ্ছা, ওখান থেকে দেখে করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, ঠিক আছে। জয় গুরু দাদা। জয় গুরু। শুনছি দুধ খাবেন। হ্যাঁ, জয় গুরু। পম্পা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি এই আগে যে কথা বললো আমার মেয়ে বললো, আমি পম্পা বলছি। মানে আগে যে বললো না কথা, পম্পা বললেন, ওটা আমার মেয়ে ছিল, আমি পম্পা বলছি। তো আমার প্রবলেম হয়েছে যে পিরিয়ড প্রবলেম হয়েছে। মানে পিরিয়ড হয়েছিল 7 তারিখ থেকে, আগের মাসে 7 তারিখ থেকে 17 পর্যন্ত একদম হলো। মানে হলো বলতে একদম ব্লাড নেই বললেই চলে, সেরকম। তারপরে এখন মানে কি বলবো, এই যে ব্লাড টেস্ট করতে ডাক্তারবাবু বললেন আমার ব্লাডই নেই, মানে কম আছে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যে পায়ে হাঁটু যে শিরাটা প্রচুর ব্যথা, মানে ভাঙতেও ব্যথা না, মানে হাঁটতেও ব্যথা, এরকম একটা, এই দুটো সমস্যা হয়েছে। হ্যালো, শরীরে হেমোগ্লোবিনটা কত আছে? হিমোগ্লোবিনটা দেখা, হিমোগ্লোবিন কম আছে, মানে উম, আপনি কত কি আছে বাচ্চা জানি না। আপনি কি বাচ্চাকে গল্প শোনাচ্ছেন? আগে আপনি কি বাচ্চাকে গল্প শোনাচ্ছেন? আমি বলেছি হেমোগ্লোবিনটা কম আছে, আর কতটা আছে সেটাই জানান। আপনি বলছেন যে হেমোগ্লোবিন কম আছে, ঠিক আছে, কম আছে, সে কত কমটা আছে রেশোটা তো আমার চাই। যে সেটা তবেই তো আমি ধরতে পারবো মা, যে রোগটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। হেমোগ্লোবিনটা যদি কম থাকে তো হেমোগ্লোবিনটাকে বাড়িয়ে তুলতে হবে। রিপোর্টটা খোঁজ করে ব্লাড দেখুন। রিপোর্টটা ডাক্তারবাবুকে দেখাবে পম্পা মা। হ্যাঁ গো, আছে, রিপোর্ট আছে, তাহলে আমাকে দেখতে হবে, আমি দেখিনি তো ওই জন্য দেখুন, বলতে আমি তো পারছি। আছি, দেখুন রিপোর্টটা দেখে তার হেমোগ্লোবিনটা বলুন যে কতটা কি আছে, আগে সেটা দেখুন মা। রিপোর্টটা এই মুহূর্তে তাড়াতাড়ি দেখাতে পারছি নি, কাছে নেই। একটু পরে বলতে পারি। তা আমি তো সেটাই বললাম যে একটু খোঁজ করুন, খোঁজ করে দেখে আবার বলুন। ঠিক আছে দাদা, হ্যাঁ। ঠিক আছে। আর কার প্রশ্ন আছে? জয় গুরু। আর কার প্রশ্ন আছে? অর্চনা কুমারী মা।
বলুন। দাদা অনেকদিন পরে। জয়গুরু। আমি জয় গুরু। হ্যাঁ মা জয়গুরু। দাদা আমার না রাইট পাটাতে মানে হাঁটুর পেছনে যে ঘুটনা আছে ওর পেছনে টেনে নেই কবো কবো, আর আজকে মানে ব্যথা করছে আর কি। কিছুদিন ধরে মনে হচ্ছে পিঠের ওর মাঝখানটো মানে ব্যথা হয়। এটা মানে রাতের দিকে মনে হয়, বিকেলের থেকে শুরু হয় ব্যথাটা। ও রাতের দিকে যখন শুতে যায় সে টাইমে, আর অল্প গ্যাস ফিলিংও করি। গ্যাসও হতে পারে। যেটা পিঠে ব্যথা হচ্ছে ওটা তো গ্যাসের জন্য হচ্ছে। আর হ্যাঁ যেটা হ্যাঁ। পায়ে হচ্ছে সেটা হয়তো L1 L2 স্পাইনাল কর্ড, তার জন্য হতে পারে। দাদা আমি তো চুন জল খাচ্ছি এমনিতে, তাহলে কি করা যায়? কতদিন ধরে খাচ্ছেন চুন ঝাল? হলো আমি 3 মাস মোটামুটি খেলাম, ফির মাঝে ছাড়লাম মাঝখানে, এখন হচ্ছে মোটামুটি 1 মাস। আগের চেয়ে কিছু কম বোঝা যাচ্ছে কি অমনি আছে? হ্যাঁ অল্প কম, মানে আগে কিছু বেশি টেনে নিত শুতে গেলে, আর এখন অল্প কম টানছে, কিন্তু পিঠের ব্যথাটা মনে হয় গ্যাসের জন্যই হচ্ছে, কেন কি পিঠের ব্যথাটা তো হচ্ছে মাঝখানে। কালকেও যেমন হয়েছিল, গ্যাস হয়েছিল, কিন্তু গ্যাসও ছিল। গ্যাসের জন্য যেটা বলেছিলাম সেটা কি করছো? পেটটা পরিষ্কার করার জন্য বলেছিলাম তো যে গরম দুধের সঙ্গে ত্রিফলা পাউডার খেয়ে শুয়ে পড়বে, সকালে পেটটা পরিষ্কার হয়ে যাবে। আর খাবার না দাদা খাবার সময় জল তো খাইনি, খেয়ে দেখবো। খাননি। এতদিন ধরে আমি বলছি, তাও আপনি খাচ্ছেন না, খাই বা আপনি তো শুনছেন। খাবার না দাদা, আমাকে তো বলেননি, আপনি এটা সৎসঙ্গে তো ফার্স্ট টাইম আছেন, আমি আপনি ওই সৎসঙ্গে তোমাকে তো আছেন। দেখি। আপনার শুনুন মা, এই সৎসঙ্গে তো আছেন। এই লিঙ্কে তো ঢোকেন, এই লিঙ্কে আপনাকে একজন নাম ধরে বলাটা তো হবে না। আমি যেটা বলছি মা, এটা সবাই করতে পারেন যার অসুবিধে আছে, যার পেটটা পরিষ্কার আছে না, এই যে আপনাকে যেটা বললাম ত্রিফলা পাউডারটাকে খেতে, এটা অন্য মানুষ শুনে এটা ওটাও অ্যাপ্লাই করতে পারে, ওটাও খেতে পারে। এমন কোনো জরুরি না যে আপনাকে যেটা বললাম সেটা খালি মাত্র আপনিই করবেন আর কেউ করবে না। যার এই অসুবিধাটা আছে সে করতেই পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে দাদা, হ্যাঁ, থ্যাংক ওইটা ইউ। করে নিন। আর কেমন কি হয় তারপর আমাকে জানাবেন। পম্পা মা, আপনি কি পেয়েছেন রিপোর্ট? জয়গুরু। হ্যালো। পেয়েছেন? পেয়েছেন? হ্যাঁ আমি হ্যাঁ পেয়েছি 9.0 আছে। তো অনেকটা কম নয়, ঠিকই তো, আর ওটা চলবে, একদম ভালো নেই কিন্তু চলবে। আপনার কি ব্লিডিংটা ভালো হচ্ছে না, না কি বললেন? হচ্ছে একদম হয় না? না মানে না মানে 7 তারিখ থেকে 10 তারিখ 11 তারিখ পর্যন্ত, মানে 11 দিন, 17 18 তারিখ পর্যন্ত হয়েছে, কিন্তু নেই বললেই চলে সেরকম। এই প্রথম হয়েছে না আগেও হয়েছিল এরকম? তারপরে এই প্রথম মাস হয়েছে এগুলো না? মানে প্রথম দিন বলছি কোনোদিন কিছু প্রবলেম হয়েছে শরীরে, এই এইটা এই ঘট এইটা এই প্রথমবার এই হলো। যে হ্যাঁ, সেটাই সেটাই। পরের বারটা দেখুন, না হলে দাদার যে ঘিটা খেয়ে খেয়ে নিন। ঘি মানে ঘিটা দাদা, ঘিতে মানে খালি এটা কি ঘি। এর কি ঘি থিওরি চলবে? হ্যাঁ, ওটা চলবে, ঘিটা চলবেই চলবে। আর ওনাকে একটা ইউএসজি করে দেখতে হবে, ঠিক আছে? ইউএসজিটা আগে করে আগে রিপোর্টটা পাঠিয়ে দেবেন। যদি পয়সা সমস্যা থাকে তাহলে আপনি ঘিটা করতে পারেন, বা দুটো হাত এক জায়গায় করলে এক কোষ হবে, ওই এক কোষ বড়ই পাতা 3 দিন পর পর খেতে হবে, সিল বাটায় বেটে। এমনি কাঁচা কাঁচা ছাগলের মতন খাবেন না, ওভাবে ঠিক হবে না। ওটা কি করতে হবে, দেখবেন বড়ই পাতাটা কিন্তু ছাগলে খুব বেশি খায়। হ্যাঁ, ও ও- ওরা কিভাবে ওই কাঁটাগুলো বেছে খেয়ে নেয় কি জানে, ঠাকুর ওদের কিভাবে তৈরি করেছে। ওরা দেখেন কত সুন্দর করে খেয়ে নেয়। ওভাবে খাবেন না, ওই এক
কোষ দুটো হাত এক জায়গা করলে এক কোষ হবে। ওই পাতাগুলো তুলে নেবেন, তুলে নিয়ে শিল বাটা বেটে হালকা ফুলকা একটু জল দিয়ে পেস্ট করে নেবেন। তো আধা গ্লাস হবে, ওইটাকে চুমুক দিয়ে খালি পেটে খেয়ে নেবেন, পরপর 3 দিন খাবেন। আর তারপরে আমাকে জানাবেন যে আপনি কেমন আছেন। আগে হ্যালো, একটু ছেঁকে নেবেন, না হলে কিন্তু কাটা টাটা আবার পেটের ভিতর ঢুকে যাবে, কিন্তু একটু ভালো করে ছেঁকে নেবেন। ঠিক আছে, আমি ভুলে গেছিলাম, তো আমার বউ বললো একটু ছেঁকে নিতে বলবেন, কিন্তু যে ওরও তো ওই কন্ডিশনটা হয়েছিল। ওরে তো ডাক্তার বলে আগে দিয়েছিল যে ও কেটে বললি বার কথা করতে পারে তো মারা যাবে। ও মতলব দাঁড়ালে ওর ব্লাড দিয়ে 100 গ্রাম ব্লাড রক্ত থাক্কা, যে যেমন আহ থাক্কা জমে যায় না, ওইরকম থাকে, 100 গ্রামের মতন থাক্কা ঢক করে পড়তো। এরকম হয়ে গেছিল এই 3-4 মাস আগে। আমার ট্রিটমেন্ট ওনার পছন্দ হচ্ছে না, ঘরে কি মুরগির ডাল ডাল বানাবার, ঘরে ডাক্তার পছন্দ হচ্ছে না, এদিক ওদিক খুব দেখি। যখন হেরে গেছে তখন বলছে এবার কিছু দিন আমার। তারপর বলছি দিলাম। বরুই পাতা, দাদা দাদা বলছি বরুই পাতায় কি কে জানি না তো, বরুর পাতা, মানে কুল বরুই গাছের পাতা, পাতা, কুল কুল গাছের পাতা। কুল গাছের পাতা হ্যাঁ আছে, বাড়িতে আমাদের কুল গাছ আছে। হ্যাঁ, আমাদের এখানে বরই বলে, আপনাদের ওখানে কুল কুল বলে, আমাদের এখানে কুল বলে। কিন্তু এক এক দেশের বলি, এক এক দেশে অন্য অন্য টাইপের থাকে, তো আপনাদের ওখানে কুল কুল গাছ বলে। কুল গাছের পাতা কটা নেব? এত এক সময় আমি মানে কি পোষো, এই বললাম যে আর এত এক সময় কি পোষো, এক শুনলেন আপনি? পোষো। তাই বলুন, এত সময় আমি কি বললাম? এক বলেছি এক দুটো পোষো হাত বলেন, এক 2 হাত জায়গা মিলিয়ে। করলে। আগে দাদা কিছু বলেছেন, লম্বরদার দা? বলছি ওই যে ওটা বলছি উনি বলে বুঝতে দিয়েছে পারছেন, এক 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 কোষ পোষো, বলে। বুঝতে পারছেন নি? এক পোষো মানে 2 হাত মিলিয়ে যে এক পোষো হয়, হ্যাঁ হ্যাঁ সে এক এক হ্যাঁ হ্যাঁ। পোষো। আচ্ছা ওটা আপনি আচ্ছা হ্যাঁ। যদি না শোনেন, আমি মনে করুন এই জিনিসগুলো শুনতে গেলে না, মনে কোশ্চেন হীন হয়ে মাথা মাথা না একদম মানে শূন্য করে ফেলতে হবে। স্লো শোনাচ্ছে, বুঝতে পারছি নি। দুটো হাত এক জায়গা করলে একটা কোষ হয়। ওই এক কোষ বরই পাতা নেবে, নিয়ে শিলবাটায় বেটে একটু জল দিয়ে ওকে ছেঁকে নিয়ে রস বের করে খেয়ে নেবেন। পরপর 3 দিন খেতে হবে। আর ঠিক আছে, যদি বেশি অসুবিধে হয় তাহলে আমার সাথে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো, ওষুধ পৌঁছে যাবে। ঠিক আছে দাদা। আর ওই যে পা ব্যথা হচ্ছে, মানে পায়ের যে শিরাটা ব্যথা হচ্ছে, ওটার জন্য কি করবো? ও চুন জল যেভাবে খাচ্ছেন ওইভাবে খেয়েছেন। আমি কোনোদিন চুন জল খাইনি, মানে কতটা খাবো আমি শুনি তো, কিন্তু আমার জন্য মানে আমি কতটা খাবো একটু বললে ভালো হয়। আবার জন্য আপনার বয়স কত? আমার 37। পেটে পাথর টাথর তো নেই? মানে পেটে ছবি করতে বলেছেন, আমি আগামী মানে 8 দিন পরে যাব, দেখে মানে ছবি করব ভাবছি, তার আগে আপনার সঙ্গে যোগাযোগ করছি। একটা ছবি করে ইউএসজিটা করে আমাকে পাঠিয়ে দেবে। আর 1 গ্লাস বিশাল উষ্ণ গরম দুধ সকালে নেবে। ওই চামচের থেকে ওখানে থেকে একটু জল উঠিয়ে মটরের দানার পরিমাণ চুনটা নেবে, ওই চামচে ভালো করে আঙুল দিয়ে গুলিয়ে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর ওই চামচটাকে ওই গরম জলের ভিতরে ছেড়ে দেবেন, ছেড়ে ওকে মিলিয়ে নেবেন। ওই জলটাকে চার মতন অল্প অল্প করে খেতে হবে। আচ্ছা, সত্যবান দাদা, আপনার স্পিকারটা খোলা আছে। সত্যবান দাদা, আপনার হ্যাঁ দাদা, স্পিকারটা হ্যাঁ দাদা, খোলা হ্যাঁ আছে। হ্যাঁ। চুন জলটা কতদিন খাবো? 3 মাস কন্টিনিউ খেতে হবে, 1 মাস বন্ধ করতে হবে, আবার 3 মাস খেতে হবে, এরম করবে। ঠিক আছে দাদা, মানে এই যে আপনি যেটা বললেন করবো, আগের সপ্তাহে কথা বলবো আবার। না, আগের সপ্তাহে আমি থাকবো না, আগের সপ্তাহে তো আমি ঠাকুর বাড়ি থাকবো। আচ্ছা, আপনি কি ওই একটা দিনই ঢোকেন? তাও মনে হয় প্রতিদিন প্রতি সপ্তাহ আমি তো আপনার একটা কথা বোতল শুনছি। হ্যাঁ, মনে হয় আপনি প্রথম ঢুকেছেন নাকি পম্পা মা? ঢুকেছি বলতে আমি সবদিন শুনি, মানে বলি না, মানে নিজের প্রবলেম গুলো ভাবছি যে শুনি, শুনে শুনে কিছু কারো যদি এরকম প্রবলেম হয়ে থাকে বলে দেই। মায়ের হয়েছিল একটা প্রবলেম, ওই শুনে শুনে মাকে বললাম, তো আমার প্রবলেম হয়েছে আর তার জন্য আমি বলছি আর কি। না, এই চুন জলের থেরাপিটা তো 1 বছর ধরে বলছেন।
মানে ১ হ্যাঁ বছরের ডাক্তারবাবু বলছেন তো ১ বছরের বেশি এসেছেন 1 বছরের বেশি, 1 বছরের ১ বেশি। ওই বছরের প্রায় বেশি মানে আপনি শুধু শনিবার জলের করে কথা প্রায় থাকেন তো মানে শুনি। সেই জন্য জিজ্ঞেস করছেন। প্রতি শনিবার তো দাদা কথা বলে। প্রতিদিন থাকবেন। এরপর কালকে যদি না দেখতে পাই, প্রতিদিন যদি না দেখতে পাই, পরের শনিবার ডাকবো না, ঠিক আছে? যাদেরকে দেখতে পাবো না আমি এই যে আমার তাদেরকে আর ডাকবোই না। আমার এই ফোনটাই আমি থাকি না। বলছি আমি আমার এই ফোনটাই থাকি না, আরেকটা ফোনে মানে যেটা যে শঙ্কর বিশ্রী লেখা কালকে আছে কালকে ওই যাদেরকে ফোনটাই দেখতে পাবো না চালাই। তাদের, ঠিক আছে মা, ঠিক আছে, জয়গুরু। দীপক দা, জয়গুরু, জয়গুরু, ঠিক আছে। জয়গুরু জয় মা, গুরু, জয়গুরু, জয় জয়গুরু। গুরু। এই কদিন ধরে আমার নাকি খুব নাক ডাকছে, পাশে বউ বলতেছে আমাকে কি করা যাবে সেটা। আরে ঘি ঘি আমি তো টেনে শুয়ে ঘুমান, ঠিক হয়ে যাবে। আমি বললাম যে ঘি দিব একটু, গাওয়া ঘি, বলছে ও ডাক্তারের সাথে কথা বলো তারপরে শুনতেছে। সঞ্জয় দা বলুন। পাশে বউ বলতেছে সব দিন নাকি নাক ডাকতেছে, শুয়ে পড়লে ঘুমিয়ে যাচ্ছি। তা আমি ভাবছি দাঁড়া ডাক্তারবাবু কি বলে শুনবো। তারপরে আমি জানি ঘি দিয়ে তুমি নাকি দিতে, গাহা ঘি দিয়ে দিতে বলে, তো বলছে গাহা ঘি দিলে তো মানে আরো ঘুম বেশি হবে, এরকম বলতেছে। আর ওই জন্য আমার কাছে একটু জানতে চাইছি, পাশে আছে শুনবে, আমিও বসে আছি, তো সঠিকটা কি জান, আমি তো বুঝতে পারি না নাক ডাকছি কিনা। ডাক্তারবাবু বলুন। নাক ডাকা ওটা একটা রোগ, একটা ফ্লোরিসেন আছে, ও ফ্লোরিসেন ওটা না, ওটা একটা রোগ। ও না রোগটাকে এগুলো তো ভালো করতে, ওটা রোগটাকে ভালো করতে গেলে আপনার বালিশটাকে একটু উঁচু করতে হবে। আর প্রতিদিন রাত্রেবেলায় শবাসন করে নাকে ঘি টেনে শুতে হবে। আচ্ছা, আমি তো বালিশ নিয়েই শোই না। আমি কবে যে বালিশ নিই, মাসে হয়তো 1 দিন কি 2 দিন বালিশ মাথায় দিই, নাহলে আমি কোনোদিন বালিশই নিয়ে শোই না, এমনিই শুয়ে থাকি। আরো আমার রাগ হয় বালিশ মাথায় দিলে। আমি যেন সমানভাবে শুয়ে থাকলে আমার ঘুমটা ভালো হয়। তাহলে কি বালিশ মাথায় দিয়ে শুবো তাহলে এবার থেকে নাকি? হ্যাঁ, বললাম তো আপনাকে রোগটাকে ভালো করতে গেলে বালিশ মাথায় দিয়ে শুতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আর অনেকে ওই বলে যে ওই বালিশ মাথায় দিলে নাকি শিরের কোনো প্রবলেম হবে, ঘাড়ের কোনো প্রবলেম হবে। আমি সেই জন্য আমার প্রথম থেকে অভ্যাস, আমি বালিশ মাথায় দেন, প্রায় 10-12 বছর হয়ে যাবে এইভাবে। তাহলে বালিশ দিতে হবে আপনি বলছেন যখন। আর ওটা কি নাক হচ্ছে, ডাকাটাই এই কদিন আরম্ভ হলো, এই বলতি সেই কদিন ইদানিং আরম্ভ হচ্ছে, মাসখানেক আগে হতো না। আপনার ভুঁড়িটা কি বেড়েছে? হ্যাঁ এইটা আমি ওয়েটটা বেড়ে গেছি একটু, বুঝতে পারছেন। ভুঁড়িটা কমান। সেটাই তো, খাওয়াও তো কমিয়ে দিচ্ছে, মাত্র তো 3 বার খাই ডাক্তারের কথা মতো। আমি মাত্র 3 বার খান? মানে সকালে একটু হালকা করে খেলাম, দুপুরে খেলাম আর সন্ধ্যায় খেলাম, ব্যাস। আর কোনো কেউ যদি কোনো লোভনীয় জিনিস দেয় তাও আমি আপনি খেতে কত, চাই না। 3 বার বাবা খেতে। আপনি কতটা কম করে ফেলেছেন দাদা আমার কথা শুনে, যে আপনি মাত্র 3 বার খাচ্ছেন আমার কথা শুনে, বাহ। না না, আমি 2 বার আমি খাচ্ছি, আর আগে তো আমি খেতাম কিন্তু তখন ওজন বাড়তাম না। এখন তো 1 বছরের মধ্যে হয়ে গেল আমি 3 বার করেই খাচ্ছি, তাও ওজন নাকি বেড়ে গেছে একটু, দেখলাম ডাক্তারবাবু। না দাদা, ওটা বয়স অনুযায়ী একটু ফ্যাটটা একটু বাড়বেই বাড়বে, ফ্যাটটা হবেই হবে, বয়স অনুযায়ী ওটা হয়। আর কাজ সেটা করতে গেলে বজ্রাসনে বসতে হবে, আর খেতে বসতে হবে ওই মাটিতে বসতে হবে। যদি আপনারা মাটিতে বসে খেতে পারেন তাহলে ভুঁড়িটা কম হবে। ওই চেয়ার টেবিলে বসে খাওয়া যে একটা পদ্ধতি আপনারা বের করেছেন, হুম। এটা কিন্তু খুবই খারাপ। না, বসে খাই কিন্তু কাজটা তোমার বসা কাজ। জুয়েলার্সে কাজ করি তো, খাওয়ার পরেই 10 মিনিট পরে আমাকে আর বসে কাজ করতে হয়। সেই জন্যই ব্যাপারটা এরকম। আমি তো এই কদিন মাসখানেক হবে বা ওজন করলাম, বেড়ে গেছি। আর এই মাসখানে কি হবে, আমার নাক ডাকা আরম্ভ হয়েছে, ওয়েটটা বেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ পেটও একটু বেড়ে গেছে, বাড়ির লোক বলছে এটা ব্যাপারটা। সোনাগুলো বিতরণ করে দিন, ওইটা কমে যাবে। উম, না এখন তো জুয়েলার্সে কাজ কম বলে এখন 1 মাসের মতো বাড়িতেই বসে আছি। তো সেই জন্যই ভালো করে বউ বুঝতে পারছে যে নাক ডাকা আমার আরম্ভ হয়ে গেছে, তার জন্য আমি ফোন করছি। একটু জুয়েলার্সের কাজের একটু কম আছে, সরকার বলে দিয়েছে সোনার কেনা বেচা এখন হচ্ছে না আমার, আমি তার জন্য একটু বাড়িতেই আছি। তো ডাক্তারবাবু তাহলে আমাকে সহজ উপায় বলে দিন, আমি তাহলে নাকে ঘি নেব আর খাওয়ার পরে বর্জ্যাসন করবো, এইটুকুই তো কাজ নাকি? হ্যাঁ, এটা করতে হবে, আর মাথায় বালিশ নিয়ে শুতে হবে। আচ্ছা, মাথায় একটু নরম বালিশ নিয়ে শোবো। দেখ আমি বালিশ নিয়ে শোই না, প্রায় 10 বছর হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু, খুব ভালো কথা, আমরা দুজনেই শুনলাম।
এইবারে না হলে পাশে খুব বকাবকি যখনই ঠেলে দেয় তখন নাকি আমার নাক মানে ডাকা বন্ধ হয়ে যায়, আবার আরম্ভ হয়ে যায় এই ব্যাপার। আর নয়তো ঠিক আছে। মাকে বলবেন একটা ওই কাপড় নাড়া দেওয়ার জন্য চিমটা পাওয়া যায় না, চিমটা কিনতে। ও চিপে যখনই রাখবেন ভেড়া, একদম। হ্যাঁ, যখন গুঁতো টুতো দিয়ে লাভ নেই, কোথায় গুঁতো টুতো রাগের পরে দিয়ে বসবে, খাটের থেকে পড়ে যাবেন, হাত পাও ভাঙবে, ওই নাকে চিমটাটা লাগাই দিলেই হয়ে গেল। আচ্ছা আচ্ছা, পাশে শুনতেছি দাঁত বের করছে, হাসছি। ডাক্তারবাবু ভালো কথা বলেছেন, ডাক্তারবাবু নাকে চিমটি দিয়ে রাখছে। আচ্ছা সুনিষ্ঠ আমার জয়গুরু, আপনারও কথা শুনলাম, খুব ভালো লাগলো। আমিও ঘি দেবো, আর বাড়িতে তো ঘি আছেই, তবে একবার শুনিয়ে নিলাম আর কি। বলছে ঠিক আছে, জয়গুরু মা, জয়গুরু। কালকে কি করে যায়, আমার কি করে আমার যায়? বউ আমার বউ মাঝে মাঝে পাশে শুয়ে নাক টানছে, তা আমি কিছু করি না, আমি সিধা আরামসে 2 আঙ্গুল দিয়ে নাকটাকে বন্ধ করে দিই। যখন নিঃশ্বাস নিতে পারে না, তখন থরবর থরবর করে লাফিয়ে উঠে আবার জায়গার মতন আবার শুয়ে পড়ে, তাহলে ঠিক হয়ে গেল। দাদা, ওয়েটটা কি করে কমানো যায় সেটা একটু বলুন না, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওই যে যেমন আমার দীপক ভাই দাদা বললেন যে উনি আমার কথা শুনে 3বার খাচ্ছে, কতটা নিজেকে পরিবর্তন করে ফেলেছে। আমি 24 ঘন্টায় একবার খেতে বলছি, উনি 3বার খাচ্ছে, আর বলছে আপনার কথা শুনে আমি খুব কম খাবার শুরু করেছি। আমি না বলেছি ডাক্তারবাবু, রাত্রে খাবেন না, উনি রাত্রেবেলায় খাচ্ছে। না রাতে বলতে ডাক্তারবাবু শুনুন শুনুন, ভালো করে জেনে নেই, একবারও খায় কি আমিও শুনেছিলাম আগে, আমি সকাল টাইমটা খুব অল্প করে হয়তো মানে ওই ছাতু শরবত বা বিস্কিট খেয়ে, চা তো কোনোদিনই খায় না, এটা খেলাম। দুপুরবেলা একটু বেশি করে খাওয়া হয়ে যায়। তারপরে রাত্রের বেলাটা বলতে কি আমি 8টার মধ্যে নিজেই আমি রান্না করেই খাই কলকাতাতে, আমি 8টার মধ্যেই খেয়ে নিই আমি তাহলে কি এটা এক সময়টা কি দুপুরের খাবারটাই খাবো এক টাইম, আর খাবো না রাত্রিতে? আপনারা সবাইদের জানা আছে যে আমি বলে দিয়েছিলাম যে সকালের খাবার রাজার মতন খাবেন। সকালে বলতে কি ওই 12টার মধ্যে খাবারটা না 11টার সময়টা? 9টা থেকে 10টার ভিতরে রাজার মতন খাবেন, হ্যাঁ খুব অর্থাৎ পেট ভরে যতটা খেলাম ক্ষতি আমি। করবে। আচ্ছা। দুপুরের বেলায় প্রজার মতন খাবেন, একটু আধা পেট, যেটা সকালে খেয়েছেন তার আধা। রাত্রে যদি না খেয়ে শুতে পারেন না, তাহলে আপনি প্রজার মতন ভিখারির মতন খাবেন। রাজার অল্প মতন করে। সকালে খেলেন, আগে কথাটা শুনুন, সকালবেলায় রাজার মতন খেলেন, দুপুরবেলা প্রজার মতন খেতে হবে, রাত্রেবেলা ভিখারির মতন খেতে হবে। ভিখারিরা যেমন আচ্ছা আচ্ছা কিছু আচ্ছা। একটা পেলে অল্প একটু হলেই হলো, না হলে চলবে, যা আধা রুটি পেলো সেটাই খেলো, ওইভাবে খেয়ে শুতে হবে। তাহলে শরীরটা ভালো থাকবে, ভুঁড়িটা বাড়বে না, রোগটাও কম হবে। আচ্ছা আমার আমি 48 কেজি, মানে সত্যি আমি 48 বছর বয়স, কিন্তু আমার 65 কেজি ওজন আছে, আমি কি বেড়ে গেছি কিছুটা? আগে 62 ছিলাম। হাইট হাইট কত? হাইট ওই 5 ফুটের উপরেই আছে। আমাকে উঁচু বলছিল তো 3 কেজি 4 কেজি ওয়েটটা বেড়ে গেছে। 5 ফুটের উপর, উঁচু তো 6 ফুটও হতে পারে, আপনার 5 ফুট কয় ইঞ্চি সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো এটা বলতে পারবো না, তবে 3 ইঞ্চি না 2 ইঞ্চি এরকম একটা ছিল অনেকদিন আগে, আমি বলতে পারবো না সঠিক। আমাকে এক ডাক্তারবাবু বললো যে 3 কেজি ওয়েট আমার নাকি বেড়ে আমি গেছে, বুঝেছে? আমি সেটা বলছি, 3 থেকে 3.5 কেজি বেশি আছে হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ। 3-4 কেজি ওয়েট বেড়ে গেছে, আমাকে অমর কাঁড়া দাদা বলছিলেন 68 মন্দিরে। তো আমি বলে 4 কেজি ওজন বেড়ে গেছে, তোমার শরীরটাকে কমাতে হবে, ওনাকেও বলছিলাম। তো উনি ওই কথা বলছিল যে খাওয়া কমাতে হবে। আমাদের ওখানে একজন ওয়াচম্যান আছেন, উনি নাকি দিনে একবার খায়। সে তাকে আমি 30 বছর আগে 20 বছর আগে যেমন দেখছি এখন যদি তার তুলনা দিয়ে আমাকে বলছে উনি যদি একবার খেয়ে থাকে দুপুরবেলা খায়, বাকি 3বার ঠাকুরের ভোগ দেয়, ওই হাতে প্রসাদটুকুই খায়। তাহলে ইনি যদি থেকে থাকেন কার্তিক চক্রবর্তী দাদা, ব্রাহ্মণ আর একজন ওয়াচম্যান, এনারা যদি এক টাইম খেয়ে থাকে, তুমি 3 টাইম খাচ্ছ, সেটাও ঠিক আছে, কিন্তু কম পরিমাণ খাবে, সেইভাবেই খাচ্ছিলাম আমার আজকে আমি 15 এবারে। 15 বছর হয়ে গেছে, আমিও একই টাইম খাই। আমি তো একটু আগে বললাম যে আমি 24 ঘন্টা একইবার খাবার খাই, আজকে 9টার সময় খাবো, আর হুম। কালকে 9টার সময় খাবো। আর বাকি সময় আপনি কি জলও প্রয়োজন মতো খেতে হবে, আর হচ্ছে হ্যাঁ, যদি খুব খিদা থাকে অল্প করে বিস্কিট বা কলা বা ফল একটা করে খেলে নিলে চলবে কি? বিস্কুটটা একদম খেতে নেই, বিস্কুটটা একদম, ওটা খাবার উপযুক্ত না, ওটা খেলে আপনার ডাইজেশনটাকে খারাপ করবেই করবে কি। ও আপনি আপনি একটু খেজুর খেজুর খেলেন, বা দুটো কি ওই কাজু তিল খেলেন। তিল আমি না তিলকে একটু ভেজে আমার কাছে থাকে, মুখে সব সময় দিই। হ্যাঁ, মানে ওটা ভালো, ওইটাকে ওটা সবসময় কোলেস্টেরলকে চিবোই আর কি, পানমৌড়ির মতো চিবানো হয় ওটা।
আচ্ছা আচ্ছা। ওটা কোলেস্ট্রলটাকে ভালো করে, ওটা খেতে পারে। ও আচ্ছা আচ্ছা। আর চুন জল তো খেয়েই যাচ্ছি, কন্টিনিউ চুন জল খাচ্ছি, 3 মাসের বেশি হয়ে গেছিল, কোন রোগ নেই তবু আমি খাচ্ছিলাম। আচ্ছা ডাক্তার, শুধু আমার পেটটা কমানোর জন্য দিনে একবার খাবো, সকালে রাজার মতো, দুপুরে প্রজার মতো, আর সন্ধ্যাবেলা ভিখারির মতো, মানে একটা রুটি খেলেই হলো। ঠিক আছে হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর আমি করলাম কি মা রান্নার দিন। বলছিলেন হ্যাঁ। শরীরের ওয়েটটা কম করার জন্য, যারা শরীরের ওয়েটটা কম করতে চান তারা খাবারটা যেভাবে আমি বললাম ওইভাবে করবেন। আলুটা একদম অ্যাভয়েড করবেন, ভাতটা যতটা কম খেয়ে পারেন। আর বাঁশ বাঁশ গাছের ছাল, যে সবুজ সবুজ ছাল আছে, ওটি সংগ্রহ করতে পারলে খুব ভালো। ওটি সংগ্রহ করে নিয়ে আসবেন, নিয়ে এসে কুচি কুচি করে একটু কেটে 1 গ্লাস জল ফুটিয়ে আধা করে নেবেন, সেই জলটা খালি পেটে খেয়ে নিন, ভালো হয়ে যাবে। শরীরের ওয়েটটা একদম ঘির মতন জলদি গলে যাবে। কি গাছ, বট গাছ? বাঁশ, বাম্বু। ও বাঁশ গাছ, হ্যাঁ বাঁশ গাছ খুব, আচ্ছা বাঁশ তো 2 রকম হয়, একটা বাঁশ যে ঝুড়ি হয়, মানে তলতা বাঁশ, আর একটা বাঁশলি বাঁশ, তাহলে কি ওই শক্ত বাঁশ যেটা হয় সেই বাঁশ? বাঁশের ইটা নিয়ে ছালটা ওই যে সবুজ সবুজের ছালটা থাকে না, পরতটাকে নিতে হবে কেটে আচ্ছা। কেটে ওটাকে, ওটা কেটে টান দিলে বেরিয়ে যাবে, বেরিয়ে ওটাকে কুচি কুচি করে কেটে একটু বড় বড় করে কেটে ওটাকে 1 গ্লাস 1.5 গ্লাস জলে জ্বালিয়ে 1 গ্লাস করে সেই জলটা খেতে হবে। আচ্ছা বাঁশ, যে বাঁশটা নতুন জন্ম হবে সেই বাঁশ, একদম সেই নরম বাঁশের? যে সবুজটা কোনো বাঁশ সবুজটা বাঁশ বাঁশ, যেটা বাঁশ গাছের ছাল, সবুজ ছালটা। ও সেটা চোঁচ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখো, জয়গুরু। জয়গুরু লতিকা মা। আচ্ছা জয়গুরু। ডাক্তারবাবু, জয়গুরু জয়গুরু। জয়গুরু। জয়গুরু ডাক্তারবাবু। আর ছেলেটা না সকালবেলা যখন পেচ্ছাও করে তখন প্রচুর ঘোলা ঘোলা সাদা টাইপের পেচ্ছাও করে, তারপরে যখন করে তখন হচ্ছে পরিষ্কার হয়। ছেলেকে জল খেতে দিন ভালো করে। বয়স কত ছেলে? 7.5 বছর। ওকে জল খেতে দিন বেশি করে। আর যদি এর পরেও যদি বেশি হয় তাহলে একটা এক্সাম করতে হবে, ইউরিন এক্সামিনেশন করতে হবে, প্রোটিনটা কি শরীর থেকে বেশি বেরোচ্ছে নাকি ওটা দেখতে হবে। প্রচুর জল খায় হচ্ছে, এরকম সকালবেলা দেখি যে ঘোলা ঘোলা টাইপের পেচ্ছাওটাই হয়, তারপরে পরিষ্কার হয়। সকালবেলা সবারই একটু ঘোলা হয়, রাত্রিবেলা যেটা দিনবার যেটা খাচ্ছেন, রাত্রি যেটা খেয়েছেন সেটা ডাইজেস্ট হতে, আর যেটা খাওয়া হয়েছে সেই প্রস্রাবটা একটু কালার চেঞ্জ মর্নিংটা হবেই হবে। সবারই খেতে হয়, যদি বেশি হয় তাহলে একটু জল বেশি খেতে দিতে হবে। আর একটা প্রস্রাব পরীক্ষা করে দেখতে হবে যে ওর প্রস্রাবের ভিতরে প্রোটিনটা বেশি বেরিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, জয়গুরু। রিনা মা। জয়গুরু। যাদের হয়ে গেছে তারা হাতটা নামিয়ে নিন। জয়গুরু মা। জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু মা। হ্যাঁ, আপনি একটা বলেছিলেন যে মেয়েদের পিরিয়ডস এর পরে কদিনের মাথায় ওই বেকিং সোডাটা খেতে বলেছিলেন, ওই ছেলে বাচ্চা হওয়ার জন্য। ওইটা জিজ্ঞেস করাচ্ছিলাম আমাকে। ঠাকুরের বিধান, হ্যাঁ যাদের বলুন। এটা ঠাকুরের বিধান, শুনবেন হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। ঠাকুরের বিধান, এটা আমার কোনো বিধান নয়। ঠাকুরের আমি একটা বইতে পড়েছিলাম যে যাদের পুত্র সন্তানের ইচ্ছা তারা আহ যে পর পর 3 দিন, প্রথম দিন, সেকেন্ড দিন আর তিসরা দিন তো করতেই হবে। ওই চান করে বাথরুমের থেকে সকালবেলা চান করতে গেল, চান করে যখন বেরোবে তো যেটা খাবার সোডা, তার সে খাবার সোডা আধা চামচ সোডা মুখে দিয়ে জল দিয়ে খেয়ে ফেলবে, 1 ঘন্টা কিছু খাবে না। এইভাবে করবেন। তার প্রথম যে তার যে গর্ভটা হবে, যে সন্তানটা দাঁড়াবে, সেই সন্তানটা ঠাকুর বলেছেন যে পুত্র সন্তান হওয়ার খুবই বেশি চান্স থাকবে। রোজই কি আধা চামচ খাবে? 3 দিন তো খেতেই হবে, রোজ না, সেই 3 দিন মানে খেতে হবে। ওই ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, 3 দিনই হ্যাঁ হ্যাঁ হাফ চামচ করে? হ্যাঁ। আর এই বেকিং সোডাটা কি দিয়ে খাবে? হাফ এবারে চামচ এমনি খেয়ে নেবে, খেয়ে দিয়ে না না জল খেয়ে নেবে।
না না, এবার এবার রিনা মাকে আমাকে কি বলতে হয়, আমি এই জন্য একটু চুপ করে গেলাম যে আমি কি বলবো। আমি বললাম হাফ চামচ সোডা নিয়ে মুখের ভিতর দিয়ে জল দিয়ে গিলে ফেলবে। তাতে আচ্ছা আপনি আচ্ছা নুন হলদি লবণ কি মাছ মাংস কি ঢুকাচ্ছেন সেটা আপনি ঢুকাবেন। আমি বলেছি খালি একটু মুখে নিয়ে একটু জল দিয়ে গিলে ফেলবে, তাতে আবার অন্য কিছু কি কি জিনিস মিলানোর প্রশ্নই যাচ্ছে না এতে। বেকিং সোডা তো বলছেন না, বলছেন তো খাবার সোডা। রিনামা শুনছে বেকিং সোডা। আচ্ছা, খাবার সোডা বলতে কোন সোডাটাকে বলে তাহলে? মিষ্টি সোডা যেটা আমরা ভাজিয়া ফাজিয়াতে যাওয়া হয় না, ওটাই হলো খাবার সোডা। ও আচ্ছা, খাবার সোডা আর বেকিং সোডা আলাদা? না, একই হয়, ওটা ইংলিশের নাম বেকিং সোডা, একই হয়। আচ্ছা, 3 দিনই খালি খেতে হবে তো? আগে মা। হ্যাঁ, আর একটা কথা বলছি, আমার মেয়ে না, ও স্নান করে না, ও মানে মাথা ধোয় না। আমরা যেমন মাথা রোজে ধুই, ও মানে পুরো বডি ধোয়, মাথা ধোয় না, চলবে না? আপনার যার এই কথা জিজ্ঞাসা করলেন প্রথম ছেলে সন্তানের জন্য, তার তার কথা বলছেন? আমার মেয়ের জন্য বলছি। আর এর আগে যেটা জিজ্ঞাসা করছেন সেটা কার জন্য করেছিলেন? সেটা মেয়ের জন্যই জিজ্ঞেস করছি তো। ওই একই জন? হ্যাঁ হ্যাঁ, তাহলে যখন ওর পিরিয়ডটা শুরু হয়, যখন মাথা ধুচ্ছে না, তাহলে ও চান করলো কোথায়? তাহলে পরিষ্কার হলো কোথায়? আসলে ওই অফিসে হয়তো চুল ভিজে থাকে বলে ওই জন্য বডিটা ধুয়ে নেয়, মাথাটা ধোয় না, ওই জন্য জিজ্ঞেস করছি। তাহলে ওকে বলবো কম্পালসারি ধুতে হবে, সেইটা আর কি, ওই জন্য জিজ্ঞেস করছি। সপ্তাহ ওই যে কয়েকদিন পিরিয়ডটা চলবে, যখন চান করবে তখন তো ওটা মাথা ধুতেই হবে। হ্যাঁ কিন্তু ওইটাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে যখন ওটা পিরিয়ডটা চলবে, তখন ইনস্ট্যান্টলি 3 দিন একটু কম কম একদম একদম কম কম মাথায় একটু জল দিলেই হবে। আর যখন 3-4 দিন হয়ে যাবে, এটা কিন্তু বৈজ্ঞানিক তথ্য যে মাথায় জল দিলে ওদের ব্লিডিংটা তো ইনস্ট্যান্টলি কমের দিকে চলে যায়, বন্ধ হতে হতে শুরু করে যায়। যদি 3-4 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, তারপরে মাথায় জল নিলে ওটা দেখবে যে ব্লিডিংটা কমের দিকে চলে যাচ্ছে। হুম হুম তো ওই 3 দিন যদি মাথায় অল্প অল্প জল দেয়, কোনো সমস্যা নেই। হুম হুম, ঠিক আছে, ঠিক আছে ডাক্তারবাবু, ধন্যবাদ। রিনামা জয়গুরু। জয়গুরু বলুন। আমি মাঝখানে একটা কথা বলছি বলছি বাজারে কিন্তু বেকিং সোডা একটা আলাদা কিনতে পাওয়া যায়, আর খাবার সোডা একটা আলাদা কিনতে পাওয়া যায়, কৌটো আলাদা আছে, বুঝলি? আচ্ছা 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 আচ্ছা, হুম, ঠিক ওই আছে, মেয়েকে কারণেই আমি বলবো। কথাটা তুলে হ্যাঁ হ্যাঁ ধরলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় ঠিক জয় আছে। গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা। আর আর কার প্রশ্ন আছে? হ্যাঁ, জয় গুরু। বলুন। আমার একটা প্রশ্ন আছে, বলছি আমার হাজবেন্ডের বারবার স্টোন হয়ে যাচ্ছে। হুম, তো এইবার 3বার অপারেশন হয়ে গেছে, কিডনি স্টোন। এবারে আবার অপারেশন হয়েছে। উম, মানে হবে আর কি, হয়নি, ডাক্তারবাবু বলছে স্টোনটা হয়েছে, সমস্যা হচ্ছে খুব পেচ্ছাপের জ্বালা করছে আর বারবার পেচ্ছাপ যেতে হচ্ছে। ডাক্তারবাবু বলছে কি মানে করব। ওনার যে বারবার অপারেশনটা হচ্ছে, হুম কিডনিটা যে জন্ম নিচ্ছে ওনার পেটে, তার হুম কারণ ওনার ব্লাডের জন্য হচ্ছে। আমার বাবার এই রোগটা ছিল। আপনার স্বামীকে 3বার করানো হলো, আমার বাবাকে আমরা 5বার করিয়েছিলাম। তারপর যখন লাস্টে হেরে গেলাম, যে বুড়ো বয়সে হয়তো অপারেশন টেবিলেই থেকে ফিরিয়ে আনতে পারবো না, তখন আমি একটা ওষুধ দেওয়া শুরু করলাম। তারপর আমার বাবা 15 বছর বেঁচে গেছে, কিন্তু তারপরে আর কোনোদিন অপারেশন করাতে হয়নি। হোমিওপ্যাথিক মেডিসিনটা চালাতে এবং রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেবে। আর যদি উইদাউট অপারেশনের জন্য যদি বের করতে চান, তাহলে আমার হুম। সাথে সম্পর্ক করবেন। 15 দিনের 5 দিন খেতে হবে সে পুড়িয়াটা। 5 দিন খাবার পরে, ওষুধটা খাবার পরে পানের সঙ্গে খেতে হবে। পানের সঙ্গে খেয়ে 5 দিন খেতে হবে। আর 15 দিন পরে একটা ইউএসজি করে দেখবেন যে কিডনির পাথরগুলো টুকরো হয়ে গেছে বা ফেটে গেছে কি বেরিয়ে গেছে। 15 দিন পরে রেজাল্টটা পেয়ে যাবেন। মানে স্টোনটা তো অনেকই বড় হয়ে গেছে। মানে এখন ডাক্তারবাবু বলছে যে ওটা তো অপারেশন করতেই হবে। তো ওই স্টোনটার জন্যই পেচ্ছাপ ইনফেকশন হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড জ্বালা করছে পেচ্ছাপে, আর বারবার
পেচ্ছাপ যেতে হচ্ছে। হ্যাঁ, ওটা আমি বুঝতে পেরেছি, ওটা আমার বাবার ছিল, আমি জানি তো ওই ব্যাপারটা। ওটা হুম। পাথর দুই রকমের হয়, একটা ক্রিস্টাল হয়, একটা বারবারিস হয়। যে ও আপনার স্বামীর বারবারিস পাথরটা হয়েছে, মানে এই পাথরটা ওনার রক্ত থেকে হচ্ছে, ওনার রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা খুব, ভিটামিন এর মাত্রা খুব আছে, তার জন্য পাথরটা হচ্ছে। তো ওকে দুধের প্রোডাক্ট একদম দেওয়া যাবে না, পালং শাক দেওয়া যাবে না, ক্যালসিয়াম যে আহ, যত জিনিস আছে সেটা ওকে খাওয়া একদম অ্যাভয়েড করতে হবে। টমেটো টমেটো এসব খাওয়া বন্ধ করতে হবে। মানে আর দুধটাও যদি, বন্ধ না? হ্যাঁ, দুধটাও বন্ধ। আর যদি এটা উইদাউট অপারেশনে পাথরটাকে বের করতে চান, তো পরে সম্পর্ক করবেন, ফোন করে আমাকে জানিয়ে দেবেন, আমি কি দিয়ে কি করতে হবে সেটা বলে দেবো, বা আমার কাছে থাকলে সেটা পাঠিয়ে দেবো, সেটা খেলে ভালো হয়ে যাবে, বিনা অপারেশনে পাথর বেরিয়ে যাবে। ও, আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। জয় জয়গুরু, গুরু। জয়গুরু সত্যবান বলতাম একটু। বলো। বলছিলাম আমার স্ত্রী, জয়গুরু, ওই 48 বছর বয়স। বিমল দা হ্যালো, বল, মিউট করো। হ্যাঁ, একটু মিউট করুন, একজন বলছে, বলতে দিন ওনাকে। সত্যবান দা আমি তো বলুন। আমি তো সেই ভোরের প্রার্থনার আগে থেকে আছি। আমি ওই একটু আমার যদি স্ত্রীর একটু সমস্যা গলায় হচ্ছে, ওইটা একটু শুনে নিন তো ডাক্তারবাবু। এই যে গলাটা খ্যাঁকড়াতে হয়, যেন কফ ছাঁদে ছাঁদে, হ্যাঁ। আর সকাল হলেই ঘুম থেকে উঠলে ঢেকুর তুলবে। আমি বুঝতে পারলাম না মা, একটু ভালো করে বলুন। ভালো করে বলো। এই যে বলছি গলাটা একদম মানে ছাঁদার মতো, কফ থাকে, হ্যাঁ। কিন্তু কাশলে কফ বেরায়নি। কাশলে একটু একটু বেড়ায়, কাশি হয়নি সেরকম, হ্যাঁ। আর এই যে সকালে ঘুম থেকে উঠলেই যেন ঢেকুর তুলবে, হ্যাঁ, সব সময় ঢেকুর তুলে। দালচিনি পাউডার, 50 টাকা দালচিনি পাউডার কিনে এনে ওকে পাউডার করে নেবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর, ঠাকুরের ইষ্টভূতি নাম ধ্যান করার পরে, বাঁ হাতের তালুতে 2 চুটকি দালচিনি পাউডারটা নেবেন। 8 থেকে 10 ফোঁটা মধু নেবেন, ঘড়ি দেখে 10 মিনিট ওকে আঙুল দিয়ে ঘোরাবেন, ঘুরিয়ে ওঠে চেটে খেয়ে নেবেন হাতেরটা। চেটে খেয়ে নেওয়ার পরে আহ 10 মিনিট পরে আধা গ্লাস গরম জল খেয়ে নেবেন। এটা খাওয়ার 1 ঘন্টা পরে 7 দিন আধা কাপ গৌমূত্র, যদি তাজাটা পেয়ে যান খুব ভালো, গৌমূত্র 7 দিন খাবেন, ভালো হয়ে যাবে। মানে 1 বছরে প্রায় 2-3 বার ওষুধ খেলো, ভালো হয়ে যায়। ওষুধ খেলে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ খেলে ভালো হয়ে যাবে, দিয়ে আবার 1 মাস পরে ঘুরে আসবে। আমি তো বললাম ওনার অ্যালার্জি ইনফরমেশন জন্য হচ্ছে, সেটাও তো তার জন্য হ্যাঁ তো বললাম হ্যাঁ দারচিনিটাকে ডাক্তারবাবু, 3 মাস খেতে হবে। আচ্ছা আচ্ছা। আর ডাক্তারবাবু, ওই ডাক্তার যে ডাক্তারকে দেখাচ্ছি উনিও বলছেন এটা অ্যালার্জির ধাপ। হুম হুম। তো ওইভাবে করুন, দেখুন উনি ভালো হয়ে যাবে। ওনার বরং আস্থামা হওয়ার চান্সেস আগে দাঁড়িয়ে যেতে পারে, এই জন্য এটা করলেও সেই জিনিসটা আর হবে না, আস্থামাটা আর আচ্ছা, হবে না, শ্বাসকষ্টটা আর জয়গুরু, হবে না। জয়গুরু ডাক্তারবাবু, তাহলে এই পদ্ধতিতে করে যাবে কিছুদিন নাকি? হ্যাঁ, 3 মাস করবে কন্টিনিউ। 3 মাস কন্টিনিউ। হুম। ঠিক আছে ডাক্তারবাবু, জয়গুরু, জয়গুরু। কি জয় করতে গুরু। হলো কি বললো? বুঝলাম। ভাঙিয়া দোকানে ইয়ে আছে, কি বলে, হ্যালো। ডাল, ডাল। জয় গুরু। দারুচিনি বেনের দোকান থেকে নিয়ে এসে খাবেন। বিমল দান, জয় গুরু। হ্যাঁ মা, জয়গুরু মা, আমি তো ভোর থেকে সবসময় থাকি। তা আমি একটা কাজ করছি, এক্ষুনি একটা ওই বর্ষা হচ্ছে তো, টিনের ঘর, শব্দ পাওয়া যাচ্ছে না, আমি একটু উঠে যাই দাঁড়াও। আমি বলছিলাম মা, আর ডাক্তারবাবু এক্ষুনি বলছিলাম ওইটা দেখে আমার তো বলে না, আর পেচ্ছাপ করলে অনেক সময় দেখা যায় 2 ভাগে ভাগ হয়ে যায়। আর একটু পেচ্ছাপটা যখন আসে তখনই করতে যেতে হয়, না বেশি সময় ধরে রাখা যায়নি। অনেক সময় অ্যাসিড ট্যাসিড হলে নাকি হয়তো একটু তাড়াতাড়ি জন্য পেচ্ছাপে যেতেই হবে, আর অন্য সময় তো একটু ধরে রাখা যায়। তো জলটা একটু বেশি খাই আমি, ওই জন্য ডাক্তারবাবু উনি একজনকে বলছিলেন, সেটা শুনে আমি বললাম যে পেচ্ছাপটা অনেক সময় দেখা যায় 2 ভাগে ভাগ হয়ে যায়। আপনার প্রোস্টেট প্রবলেমটা হচ্ছে, বুঝলেন, প্রোস্টেটের প্রবলেমটা হচ্ছে, তার জন্য এটা হতে পারে। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিগেল এক্সারসাইজ ফর ম্যান। ওই ইউটিউবে সার্চ করবে, যেটা কি এক্সারসাইজটা করতে হবে ইউটিউবে দেখে নেবেন, কিগেল এক্সারসাইজ ফর ম্যান। এটা ই করবেন, সার্চ করে ওটা দেখবেন কিভাবে এক্সারসাইজটা করতে হয়।
ইউটিউবে দেখে নেবেন, করবেন। আর যখন জলটা খাবেন 1 গ্লাস জলকে গপ 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 করে ঢালবেন না, চার মতন অল্প অল্প করে 1 গ্লাস জলকে 5 থেকে 7 মিনিট ধরে খাবেন। দেখবেন এই রোগটা 2-3 মাস লাগবে, আপনার ভালো হয়ে যাবে। একটু সময় দিতে হবে, ভালো হয়ে যাবে। বোঝা গেল বিমল দা? স্কুলের দরজা দেখিনি, আমি হচ্ছে ওই ইংরেজিতে আমি কোনো বুঝতে পারবো না। আপনি যদি আমাকে একটু বাংলায় একটু বলে দেন যে এইটা এইভাবে করতে হবে, তাহলে আমি করবো। কারণ আমি পড়াশোনা নেই, হ্যাঁ, আমি ওই ইংরেজিতে কোনো বুঝতে পারবো না যে কথা। তা আমি কি বলেছি সেটা আপনি লিখে রাখুন না। আর আপনি তো লিখতে পারবেন না, আপনি তো বললেন। সরি, আপনি তো বললেন। আপনি কি আহ, একবার পড়াশোনা জানেন না দাদা? না দাদা, না মা, আমি আচ্ছা, স্কুলের দরজা দেখি না। আমার 3 ভাই কেউ পড়াশোনা করিনি, খুব আর্থিক কন্ডিশন খারাপ ছিল। ছোটবেলা থেকে আমি লোকের বাড়িতে আমাকে গোয়ালের কাজ করতে রেখেছে, এখন এখন ভালো সেই থেকে আছেন তো? আপনার বাড়িতে মোবাইলটা এখন ভালো চালাতে আছি এখন। মোবাইলটা চালাতে শিখলেন কি করে বলুন? এইটা মোবাইল আমাকে শিখিয়ে দিয়েছিল আমার ওই গুরু ভাইয়ের সঙ্গে নিয়ে। এই মোবাইল, আমার ছোট্ট মোবাইল ছিল আগে, তারপরে এই বড় ফ্ল্যাট মোবাইল কিনে দিয়েছে সৎসঙ্গ করার জন্য। শুধু সৎসঙ্গে আমি থাকি এবং আচ্ছা, ঠাকুর আপনি তো ডাকি, ঠিক আছে। এইটুকুনি আমার পরিবার দাদা দাদা আপনি তো ঠাকুরের প্রার্থনাও করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোনো কোনো লিঙ্কে আপনি ঠাকুরের প্রার্থনা টাও আপনি করেন, আমি দেখেছি আপনাকে। আচ্ছা বলুন না, আর কি বলছি বলুন। আমি বলছি ওই সুভদ্রা ইউটিউবে সুভদ্রা যাবেন, আমাকে ইউটিউবে যাবেন, ইউটিউবে আচ্ছা একটু শুনুন দাদা, একটু শুনুন। ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে হুম ওখানে দেখবেন একটা মাইক আছে, মাইকে টাচ করবেন। মাইকে টাচ করে খালি একটু আচ্ছা বলবেন কিগেল এক্সারসাইজ, আচ্ছা বলুন। কিগেল ব্যায়াম, কিগেল ব্যায়াম ইয়া প্রোস্টেটেড ব্যায়াম। এই দুটো থেকে যে কোনো একটা বললে ও ও নিজেই লিখে নেবে ওই মোবাইলটা, আর আপনাকে সেই ভিডিওটা দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাতনি বা নাতনিকে দিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিগেল ওরা এক্সারসাইজ, ওরা কিগেল হুম, এক্সারসাইজ ফর ম্যান, এইটাই সার্চ করলে এসে যাবে। আচ্ছা ঠিক আছে। কেন সুভদ্রা ভালো করেই জানেন, আমাদের সুভদ্রাকে আমি অনেকদিন বলেছি, আর এই লাইনেও আমি অনেকদিন যুক্ত থাকি, কোনোদিন কোনো কিছু বলিনি। তা সেই জন্যে আজকের ওই এক দাদার কথা বলতে আমি এটা বললাম। শর্মিলা সাহু মা আর আমিও বিমল সাহু, হ্যাঁ, মানে একই পরিবারই ধরি। হ্যাঁ, তারপরে পরম পিতাকে ধরে চলেছি। তা আমার সত্যিকার কথা, আমি খোলা কথাই বলেছি যে আমি কোনো পড়াশোনা নেই। না দাদা, সুভদ্রা আমাকে অনেক তাহলে এত ছন্দবন্দ বলো কি করে, আমি তো ওগুলা ওই ভক্তদের কথা ওগুলা একটু মুখে মনে রাখি, এগুলো ছেড়ে দিই আর কি, এইরকম। ঠিক আছে আচ্ছা, মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি আর পাঠিয়ে দেবো বিমল দা, আমি ওটাকে পাঠিয়ে দেবো আপনাকে। জয় গুরু। আর কার প্রশ্ন আছে? বিমল এরা কি যেন না, আমার মোটা গোপাল দাদার নামটা আমি ভুলে যাই, আজকাল সুবোধ, নামটা বলাই সুবোধ, রাখে, সুবোধদা। সুবোধ সুবোধ বালক মনে রাখলেই তাহলেই সুবোধ মনে থাকবে। হুম। আহ, বলছি আমার তো একটু ওই একবার খাই, আর আমার সকালে খাবার অভ্যেস। আর আমার দাদা আমার ঠাকুর বাড়ির পাশেই থাকেন, তাহলে দাদা কি টিফিন নিয়ে আসবেন? অবশ্যই 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 আমি যদি টিফিনটা নিয়ে আসেন তাহলে তো আমি খুব উপকৃত হব। আনবো আনবো। তাহলে ট্রেনের আপনি টাইমটা টিফিনটা আনুন আর না আনুন, টিফিনটা আনুন আর বা না আনুন, আনতে হবে না। ঠাকুরের আশ্রমে যখন আছি তাহলে ঠাকুরের প্রসাদ খাবো, আপনাকে যেন পাই। ওই টিফিনটা আনার বলার আরে সার্থক ছিল আরে যে আরে আপনাকে যেন পাই। ট্রেনের টাইমটা আমাকে পাঠাবেন, ট্রেনের টাইমটা পাঠাবেন, ট্রেনের নামটা পাঠাবেন। ব্যাস। তাহলে আমি ওইটা আপনি ট্রেনে দিয়ে যাবেন, তাই? হ্যাঁ হ্যাঁ, তারপর তবু ঠাকুর বাড়ি দেখা করতে আসবেন না, আমরা দুই ভাই মিলে একটু যাবো ঘোরাফেরা যাবো করবো কি যাবো বলছেন? যাবো, সেটাও যাবো। আগে ট্রেনে দেখা করি, তারপরে গিয়ে দেখা। ট্রেনে ট্রেনে দেখা করলে চিনতে পারবেন না তো। আপনার তো আরে আমি চিন্তা আপনার করলে হয় নাকি তাই? আপনি কি আমার হ্যাঁ। ছবি দেখেছেন? এই জন্য তো আমি আরে ছবিটা দেখাই খুঁজে না। বার শুনেন, আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবো দাদা আপনি সঞ্জয় দা, তখন আপনি বলুন হ্যাঁ। তাহলে সে নিশ্চয়ই আমাকে আপনি দেখেছেন। না, কোনোদিন দেখিনি। আপনি দেখে নেবেন কি করে খুঁজে বার করতে হয়। ট্রেনের সঞ্জয়দা টাইমটা আমাকে ফর্সা, জানাবেন। দেখতে সুন্দর,
মাথার চুলটা তো সেদিন দেখিয়েছে, বুঝতেই পারবেন। টাক, সেই এটা পরিষ্কার ভাষায় বললেই তো হয়ে যায়, টাক। না আর ততটা সুন্দরও না। আর আপনার যখন সরাসরি দেখা হয়ে যাবে তখন তো হয়েই যাবে, এই চাপবেন জন্য। কবে? চাপবেন কবে? চাপবেন কবে? আমি 10 তারিখে চাপো 6:30-7টার সময়। আহ সন্ধ্যা? 11 তারিখে। সন্ধ্যা? হ্যাঁ, 11 তারিখে আমি পৌঁছে যাব সামথিং 6টা 6:30টার ভিতর ঠাকুরবাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আসানসোলে মোটামুটি 5টা নাগাদ, ভোর 5টা। হুম হুম। কোন ট্রেন? আর আসার সময় আপনার আসানসোলে আমাকে গাড়ি চেঞ্জ করতেই হবে 13 তারিখে। তখন খাবারটা বেশি করে দিয়ে দেবো। না, তখন তো ঠাকুরবাড়ি থেকে নিয়ে আসবো প্রসাদ। প্রসাদ আনলেও থাকবে না তো, 24 ঘন্টার ব্যাপার, থাকবে না। ঠিক আছে, ওইটা অত পরে ভালো করে নেবো। অত জয় ভালোবাসতে গুরু গেলে দাদা। খেতে গেলে তারপর কেন ট্রেনে ঘুমিয়ে পড়লাম, আবার ট্রেন আমার স্টেশন মিস হয়ে গেল। জয় গুরু, জয় গুরু। আর কার প্রশ্ন আছে নাকি? 7টা বাজলো, সে সেটাই লাস্ট ডাক্তারবাবু, যদি কেউ বলেন। ডাক্তারবাবু, জয়গুরু ডাক্তারবাবু জয়গুরু ফোনে দাদা। যে ছবিটা আছে ওটা কার ছবি ডাক্তারবাবু? একটু জানতে ইচ্ছে করছে। ওরা ছেলেদের, এতদিন এই যে জানেন আমার না। হোয়াটসঅ্যাপে যেটা আছে ওটা আমার ছেলের ছবি, 2 ছেলের ছবি। আর যেটা এই লিঙ্কে যেটা আমি যুক্ত আছি বর্তমান, এটা আমার ছোট ছেলের ছবি। জয়গুরু মা, ও, জানি না বলেই জানলাম আজকে। জয়গুরু, হ্যাঁ। জয়গুরু। আর না, আমার ছোট ছেলে অনেকটা সৎসঙ্গে ধ্বনি দেন, কিন্তু বর্তমান স্কুল আবার স্টার্ট হয়ে গেছে, এই জন্য ও পেরে উঠছে না সময়টা। আর অফলাইন যে সৎসঙ্গে ওকেই ডাকা হয়, অফলাইন এখানে সৎসঙ্গে হলে ধ্বনি দিতে ওকেই ডাকা হয়। আর এবার যখন আমি যাচ্ছি, হতে পারে কি আমার টিকিটটা আসাটা ক্যান্সেল করতে হতে পারে, কারণ এরা সবাই মিলে করেছে, আমরা অনেকটা লোক যাচ্ছে, এখান থেকে 300-400 লোক যাব। তো ওই একসঙ্গে রিটার্নটাও করেছে। আমার উপনয়ন আছে, আমার বড় ছেলের উপনয়ন আছে, ছোটটাকে নিয়ে যাচ্ছে। যদি আচার্য দাদা আশীর্বাদ করেন তাহলে এবারে উপনয়ন করিয়ে নিয়ে আসবো, তার জন্য আমাকে টিকিটটা ক্যান্সেলও করতে হতে পারে। যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আমার আরো 2 দিন আমি বেশি থাকতে পারবো ঠাকুর। জয়গুরু দাদা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জয়গুরু দাদা। বলুন 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 মা, আমার হ্যাঁ, সময় আমি হয়ে গেছে। আমি কি বলছি, ওই যে পিরিয়ডস এর ফার্স্ট ডেটা অনেক সময় কি হয় বিকেলের দিকেও হয়ে যায়, কি সন্ধ্যের ব্রত দিকে হয়ে হয়ে গেল, যায়, ব্রত সেটা পরের করেছেন? দিন করলেও চলবে না? কি বললেন মা, আমি লাস্টে বুঝতে পারলাম না। আমি বলছি, বলুন বলুন। ওই যে মেয়ের পিরিয়ডস এর দিনটা কখনো হুম। কখনো কি দুপুরের পরে কিংবা সন্ধ্যেবেলা হয়, হ্যাঁ তো হ্যাঁ। সেদিনই স্নান করতে হবে কি পরের দিন স্নান করলে চলবে? সেদিন চান করে, আমি তো দেখি আমার ঘরের স্ত্রী তো তাই করে, যখনই হয় তখনই বাথরুমে যে আর চান করে আসে, তো ঠান্ডা গরম হোক বসে হোক। আর আহ, আহ, আমাদের ঘরে 2 বউ, মতলব আমার বড় বৌদি আর আমার স্ত্রী, এদের এটা খুব ভালো অভ্যেস আমি দেখেছি। ঠান্ডা হোক, বর্ষা হোক, গরম হোক, ওরা 5টা 5:30 6টার ভিতর চান ওদের করেই নেয়। কোনো কিন্তু অসুবিধা হয়, বাইরে কাজকর্মটা সেরে দিয়ে ওরা 6টার ভিতর চান করেই নেয়। এরা তো অফিসে থাকে, ওই জন্য জিজ্ঞেস করছি যে পরের দিন সকালে স্নান করলে চলবে কি, ওইটা জিজ্ঞেস করছিলাম। এই পিরিয়ডটা যখন আসবে সেই 3 দিন তো করতেই হবে, যখন আসবে মাথাটা ধোবে না, মাথাটা 3 দিন 4 দিন পরে গিয়ে মাথায় জলটা দিলে রক্তস্রাবটা যে স্পিডটা ওটা কমের দিকে চলে যায়। এই জন্য ওই 3 দিন একটু কম দিলে হবে, কিন্তু চান তো করতেই হবে। হ্যাঁ, স্নান তো করবে, কিন্তু অনেক সময় অফিসে থাকে, বিকেলের দিকে হয়তো এরম হলো তো। বাড়ি এসে যতটা মা, এটা হলো নিজেদের ব্যাপার, মায়েদের ব্যাপার, যতটা পরিষ্কার ঘরে এসে করে দেবে। তো কাপড়টা ছেড়ে নিল, কাপড় গাটা একটু হ্যাঁ, ভিজে ওটা তো কাপড়টা একটু ওটা তো ছেড়ে করে, দিল। কিন্তু আপনি বললেন মাথায় জল ঢালার কথা, তো ওই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, এই প্রশ্নগুলো কি এখানেই করার দরকার? স্নান হম করবে হম। না করবে এটাই করার দরকার। না, ওই স্নান করার ওটা পর ফোঁটাটা ওটা খাওয়ার আছে না, ওই জন্য জিজ্ঞেস পার্সোনাল করছি। পার্সোনাল আমাকে ফোন করে বুঝে জেনে নেবেন মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয় গুরু। আর প্রশ্ন আর কারোর আছে? 7টা বেজে গেছে, জয়গুরু, জয়গুরু। এটাই লাস্ট। জয় গুরু। বলছি যে আমার মায়ের 72 বছর বয়স, মায়ের এমনি খুব গা গুলাচ্ছে, কিছু খেতেই পাচ্ছে না, বমি হয়ে যাচ্ছে যা খাচ্ছে, না খেলেই মানে উনি একদম নিস্তেজ হয়ে পড়েছে এখন। গ্যাস ট্যাস হয়েছে কি মা?
মার তো গ্যাস তো আগে থেকেই অনেক বছর থেকেই ছিল। ওষুধ তখন অ্যালোপ্যাথি ওষুধই বেশি খাওয়ায় আমাদের এখানে। আয়ুর্বেদিক ডাক্তার খুব কম, হোমিওপ্যাথি ওষুধ খায়। আর ওনার অনেক রকমের সমস্যা ছিল, এই মুহূর্তে অতটা সমস্যা নেই, খুব শুধু কোমরে ব্যথা হাঁটু ব্যথাটাই আছে। ওটা মানে কোমরের হাড় ক্ষয়ে গিয়েছে, তার জন্য ওনাকে অনেক বছর আগে একবার টাকসান দেওয়া হয়েছিল। টাকসান দেওয়ার পরে ওই বিভিন্ন ধরনের ওষুধ টষুধ খাওয়ার পরে মার চেহারাটাও ভারী হয়ে গেছিল। আর তারপর থেকে একটু গ্যাসের সমস্যা আগে ছিল, এখন আরো বেশি আছে। কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে যে যা কিছু খাচ্ছে, অনেকদিন মাঝে মধ্যেই হয় ওটা, ওই আমলকি জোয়ান এইসব খায়। আর মাঝে মধ্যে এটা হতো যে মানে ওই ওই মুখ তো টক হয়ে শর্মিষ্ঠা, যায়। হ্যাঁ বুঝতে পেরেছি। ওই ওনাকে খাওয়ার সময় জলটা দেবেন না, আর রাত্রে আচ্ছা, খাবারটা একটু সন্ধ্যার আগে দেওয়ার চেষ্টা করবেন। আর কিন্তু আপনার শ্যামলী মা একটা কথা বলেছিলেন প্রথমে আজকে, যে আহ, গ- কি বলে ওকে, আহ, লবঙ্গ তেল, জিরে, লবঙ্গ তেল না ওটা তো আর দাঁতের জিরা, জন্য জিরা, বলেছে। ওই জিরা, জিরা। না জিরে, না, হ্যাঁ, জিরে, জোয়ান, মৌরি, ওটা হ্যাঁ, এই 2 কাপ জলকে তিনটেকে ভালো, ফুটিয়ে 1 কাপ করে বিট নুন দিয়ে খেয়েছে। ওটাও ভালো জিনিস। বা এই তিনটেকে মুখের ভিতর দিয়ে একটু দাঁত তো মনে নেই, যখন 72 ইয়ার্স রানিং চলছে, তার দাঁত তো মনে নেই। তো না, দাঁত এই আছে, জলটা মায়ের দাঁত দাঁত আছে আছে, সব। তাহলে হ্যাঁ, ওই অনেকগুলো দাঁত আছে। চিবিয়ে খেতে বলবেন। চিবিয়ে খেয়ে একটু গরম জল খেয়ে নিতে বলবেন, দেখবেন আচ্ছা, ওই ভাবটা ইনস্ট্যান্টলি কম হয়ে গেছে, ভালো হয়ে গেছে। জোয়ান, জিরে আর মৌরি, এই তিনটে। হ্যাঁ, হুম দাদা, হুম। জিরে জোয়ান মৌরিকে এটাকে যদি পেস্ট করে গুঁড়ো করে ভেজে ভেজে গুঁড়ো করে রেখে দিয়ে প্রতিদিন খাওয়ার পর আহ খেয়ে দিয়ে এমনি ঠান্ডা জল খাওয়া যায়, তাতে কি কাজ কম করবে না গরম জলই খেতে হবে? আপনি যেটা বলেছেন সেটা হজম করার জন্য ভালো হবে, কিন্তু আহ ওটা শুকনো পরে ভাজার পরে ওর যে ভিতরে যে পোষক তত্ত্বটা থাকে সেটা একটু কম হয়ে যাবে। সেই জন্য ওটা আচ্ছা, আচ্ছা, আহ, আচ্ছা, গরম করলে ওটা সব তখন হজম করার কাজ করবে। আর যখন এটা কাঁচা খাবে তখন গ্যাসের জন্য কাজ করবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এখন তো মানে জলও পেটে রাখতে পারছে না, এরকম অবস্থা হয়েছে। ওনাকে একটা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে হ্যাঁ, দুটো দুটো ইঞ্জেকশন নাসে লাগাতে হবে, পেন্টাপ ইঞ্জেকশন লাগিয়ে দিন। পেটটা হ্যাঁ। অতিরিক্ত গরম হয়ে গেছে, বা চিলির জল খেতে দিন, ভালো হয়ে যাবে। কিসের জল? চিনি? চিলির জল, চিলি। চিড়ে? চিড়ে ভিজানো জল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জয়গুরু ডাক্তার, জয়গুরু। জল। মার জয় কি গুরু। মার কি প্রত্যেকদিন পেটটা পরিষ্কার হচ্ছে? প্রত্যেকদিন এই মুহূর্তে তো 1 সপ্তাহ ধরে উনি খেতে পারছেন না, ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তার দেখালেও তাও পেটে কিছু থাকছে না। কালকে রাত্রিবেলাও মানে আবার একটা অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। উনি আজকে দেখেছেন, আজকে সব রিপোর্ট গুলো, আগেও অনেকবার তো মার প্রায়ই শরীর খারাপ করে, অনেক রিপোর্ট করেছে, আবার এই নতুন করে এই ডাক্তারটাকে দেখিয়েছে। উনি বলেছেন যে রিপোর্ট করে তারপরে কোনো ওষুধ দেননি উনি। এই রিপোর্ট যেগুলো কিন্তু একটা নতুন একটা মেডিকেল একটা স্কেল। হ্যাঁ, হ্যাঁ, মানে ওনারা বলছে যে ওই পটাশিয়াম এইগুলো কম হতে পারে, এইসবের পরীক্ষা দিয়েছে আর কি। তো ওটা পটাশিয়াম কম হলেও, পটাশিয়াম ওটা কম হলে তো মাথায় গন্ডগোল হবে, না মনে রাখতে উনি, পারবে না, ভুলভাল বলবে, হ্যাঁ, না একা ওনার একা আরো বলবে। হয়তো আরো কিছু কিছু পরীক্ষা দিয়েছে, রক্ত টেস্ট টেস্ট দিয়েছে সেগুলো, কিন্তু ওনারা সন্দেহ করছে এমনি কিছু মার আর কিছু এখন নেই, শুধু প্রেশার, এই সুগারটা হাই হয়ে গেছিল, এখন সুগারের ওষুধ খেয়ে একটু কম আছে। মার সুগার ছিল না, এই 1 সপ্তাহের মধ্যে এটা হয়েছে। এক হ্যাঁ, সপ্তাহ যদি নতুন সুগার হয়ে থাকে, তাহলে কতটা হাই গিয়েছিল যখন ধরা পড়েছে? ওরা তখন বেশ ওই 300 কত মতন ছিল, 300, 350 মতন ছিল। ওষুধ শুরু করেছেন কি সুগারের? ওষুধ দিয়েছিল, কম কম আছে, এখন প্রেসারের ওষুধটাও আমি আছে, যেটা প্রেসারও বলছি একটু হাই সেটা হচ্ছে। বলুন না, মা আপনি অতটা কেন বলছেন? আমি যেটা সুগারের ওই মেডিসিন শুরু করেছিল, হ্যাঁ, মেডিসিনটা দিয়েছিল, এখন ওটাও তো, ডাক্তারবাবু, নতুন ওরাও ডাক্তার বলছে বলছে। সারাটা বছর। আপনি একটু বলুন, আপনারটাই ভালো করে শুনে নিন, আপনারটাই বলুন।
এখন হচ্ছে ডাক্তারবাবু যেটা বলছেন যে এখন কোনো ওষুধ দেননি ওনাকে আর খেতে। এখন এই নতুন ডাক্তার দেখানো হয়েছে, উনি বলছে যে রিপোর্ট গুলো আবার দেখালে যা যা পরীক্ষা দিয়েছে উনি, তারপরে উনি দেখে তারপরে উনি ওষুধ দেবেন। তার সুগারের ওষুধটা কি চলছে? না, সুগারের ওষুধও বন্ধ, সুগারটা টেস্ট করতে বলেছে আবার। ও আপনার ঘরে যদি কোনো এমনি এমনি মা কিন্তু এমনি যে এই যে শুয়ে আছে, কথা টথা বলতে পারছে, সবই, কিন্তু ওই খেতে একদম পাচ্ছে না। শুধু মানে কালকে যে জল খেয়েছিল, জলটাও পর্যন্ত বমি হয়ে গেছে আজকে সকালবেলা। ঠিক আছে, তাহলে ডাক্তার যে রিপোর্ট করতে বলেছে সেটা করে কি হয় আমাকে জানাবেন, তারপর দেখছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আর জয় যদি গুরু। পারেন আপনাদের ঘরের কোনো পুরুষ মানুষের সঙ্গে আমার একটু কথা, ওনার ছেলে পেলের সঙ্গে আমাকে কথা বুঝিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আগে ডাক্তারটা দেখিয়ে আনি, তারপর আপনার ফোন নাম্বার নিয়ে আমি কথা বলিয়ে দেবো। জয় গুরু। জয় গুরু। আবার আবার কি সঞ্জয়, যত বেলা বাড়ে তত এদের। সঞ্জয় বারিক, বলুন। আপনি তো 6টার সময় শেষ করছিলেন, 7টা বেজে গেছে তোমার। ওই যে ওনারা তো একই প্রথমে প্রশ্ন, যুক্ত হন না, প্রথম একই দেরি করে প্রশ্ন না। আহ, আমার লিখেছেন প্রচন্ড গ্যাসিটি হচ্ছে, কি করব বলছেন। ঠিক আছে, মেসেজে বক্সে দেখে নাও, দেখো। আচ্ছা, প্রচন্ড গ্যাস হচ্ছে যখন হয়, শ্যামলীদির থিওরি ফলো করতে হবে 1 নম্বর। দ্বিতীয় কথা, গ্যাস হচ্ছে মানে পেটটা পরিষ্কার করতে হবে। রাত্রেবেলা হচ্ছে ত্রিফলা চূর্ণ খেতে হবে গরম যে দুধের সঙ্গে, ওটা খেলে ত্রিফলাটা ভালো হবে। এটা এটা করুন আগে, রাত্রেবেলা এটা খান, সকালবেলা শ্যামলীদির থিওরি। দাদা আমি এইটাই বলছি, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রাত্রেবেলা ত্রিফলাটা খেতে বলছি, আর সকালবেলায় এই শ্যামলী হ্যাঁ, যেটা হ্যাঁ, ঠিক আহ, ঠিক আছে, হ্যাঁ ভালো জিরে, বলেছেন, ওটা খেতে পারি। হ্যাঁ জিরে, জোয়ান মৌরি, জিরে জোয়ান মৌরি এটা ভিজিয়ে সকালবেলা জলটা খান, আর রাত্রেবেলা ত্রিফলা চূর্ণটা খান। 1 কাপ জলে 2 চামচ করে খান প্রথমে। ফুটিয়ে ফুটিয়ে 1 ওটা কাপ দুধে, 2 কাপ জলকে 1 কাপ করে। ওটাতে না, ওই যে ত্রিফলাটার কথা বলছি। জয় আচ্ছা গুরু, আচ্ছা। জয় গুরু। সবাইকে জয় গুরু। রাত্রে বিকেলবেলা অনেককেই দেখতে পাই না, রাত্রেবেলা অনেককেই দেখতে পাই না, দয়া করে রাত্রেবেলা যুক্ত হবেন, সবাই যুক্ত হবেন। আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ, সবাই থাকবেন। প্রতিদিন দুবেলা করে যুক্ত হওয়ার চেষ্টা করুন, লিঙ্কটাকে শেয়ার করুন। জয় গুরু সবাইকে, ভালো থাকুন সবাই। দাদা জয় গুরু।